আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার কথা কি ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, জি স্যার, শোনা আসসালামু যায় স্যার। আলাইকুম স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। জি, শুনতে পাচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একটা নতুন টপিক শিখবো। এই টপিকটা সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। এটাকে একটু মনোযোগ দিয়ে এই টপিকটা শেখার চেষ্টা করবেন। আর সব থেকে একটা জিনিস ভালো লাগলো, যাক প্রায় 100%-এর মধ্যে 70-80% আপনারা কথা রাখছেন। এটার জন্য খুব খুশি হয়েছি। নামের সঙ্গে আপনাদের ব্রাঞ্চটা দেওয়ার কারণে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ধন্যবাদ স্যার। আজকে আমরা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ শিখবো এবং পর ই কমার্সের স্টেপটাকে একদম শেষ করে যাব। ওয়েবসাইটে যেহেতু আছি আমরা, ওয়েবসাইটে যাবতীয় যা কিছু আছে এগুলা এই টপিকগুলো শেষ করে যাব। আজকে একটা ই কমার্স সেট আপ কীভাবে করতে হয়, ই কমার্সের হচ্ছে সেটিং কীভাবে কন্ট্রোল করতে হয়, প্রোডাক্ট আপলোড কি কি করতে হয়, সব কিছুই আমরা ইনশাল্লাহ করব। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ল্যান্ডিং পেজটা কি দেখাবেন স্যার? সবই দেখাবো ভাই। ওয়েবসাইটে যখন ভিতরে প্রবেশ করছি সবকিছু শেষ করে বের হয়ে যাব। আমি ওকে ধাপে স্যার, ধাপে থ্যাংক ইউ আপনি, স্যার। হ্যাঁ, ধাপে ধাপে জিনিসগুলো একটু কন্ট্রোল করি। কেমন? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে উম, একটা গিগ দিছিলাম আপনার পার্সোনালে। আপনারা অনেকে মেসেজ দিচ্ছেন, আমি দেখছি আপনাদের প্রোফাইলে গিকগুলোর হচ্ছে কিছুটা সমস্যা আছে বিধায় আমি আপনাকে একটা মনে হয় ভয়েস পাঠাইছিলাম সম্ভবত। হ্যাঁ, ভয়েস আপনি একটা টেক্সট দিছিলেন যে গিফটটা সমস্যা আছে, এটা পাল্টাইতে হবে। জি। ফাইবার নিয়ে ফাইবার নিয়ে কথা বলবো, মার্কেট প্লেস ফাইবার নিয়ে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, কিভাবে কিভাবে কি করতে হয় না হয় স্টেপগুলো আমরা দেখবো। স্যার একটু কাইন্ডলি যদি আমার যে বিষয়টা একটু ভুল আছে ওটা যদি একটু ইন্ডিকেট করে দিতেন। আচ্ছা, ক্লাসটা কন্টিনিউ করি, দেন ওটা আমি দেখতেছি। স্যার আজকে দিয়ে নেন, ঠিক আছে দিয়ে নেন। হুম, অবশ্যই। স্যার অ্যাটেন্ডেন্স শিট কি দেওয়া হয়েছিল স্যার? আমি তো এইমাত্র অলরেডি অলরেডি জয়েন চ্যাট করছি বক্সটা তারপর। একটু চেক করেন ভাই। 6/7/2026 অ্যাটেন্ডেন্স শিট দেওয়া আছে, চ্যাট বক্সটা ওপেন করেন। তারপরে দেওয়া আছে। যখন জয়েন করে তখন চ্যাট বক্সে কিছু দেখা যায় না, সব ওকে শূন্য ওকে দেখা ওকে যায়। ওকে, আবার দিয়ে দিছি, দেখেন। থ্যাংক ইউ স্যার, প্লিজ। 2টা মিনিট, আমি খালি সার্ভারটা খালি অ্যাক্টিভ করে নিচ্ছি একটু। আসসালামু আলাইকুম স্যার, আমি আজকে আপনার ক্লাসে নতুন জয়েন করছি। আমার কোশ্চেনটা হচ্ছে, আপনি যে ক্লাসগুলো রাতে করান ওইগুলা কি রেকর্ডেড ক্লাস দেওয়া হয়? সকালের গুলা তো পাই, বাট রাতের গুলা পাই না। এটা যে এমনটা না যে দিতে হবে বা এরকম বিষয়, সেটাও কিন্তু না। বাট আপনাদের এই ব্যাচে ভিডিও দেওয়া কিছুদিনের জন্য বন্ধ আছে। কয়েকজন ভিআইপি স্টুডেন্ট আছে, তো তাদেরকে ফাইন আউট মোটামুটি করা হয়েছে এবং তাদের উপর কিছু পানিশমেন্ট চলতেছে আর কি। কিছুদিনের মধ্যে আমি চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব, ওইখানে সবগুলো লিস্ট আকারে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন, টেনশন নয়। ওকে, এবং হচ্ছে ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য চেষ্টা করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? স্যার জি স্যার, এই জি। ক্লিয়ার স্যার। ইউটিউবের ওই ভিডিওগুলা যদি হঠাৎ করে মানে পেজটা ব্রেক হয়ে যায়, তখন দেন মানে ভবিষ্যতে কোথায় পাবো স্যার? আহ, যদি আপনার মেন্টরের সঙ্গে যদি কানেক্ট থাকেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, তখন ইজিলি ভাবে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি মনে করেন যে ডাউনলোড করে নেবেন, নিতে পারেন, বাট ডাউনলোড করা লাগবে না। ওটা একমাত্র একটা দেখেন, আপনি যখন বাইরে যখন যাবেন, আল্লাহ না করুক যাতে না হয়, আমরা যে রাস্তাতে চলাফেরা করি আমরা কি জানি আমরা কখন অ্যাক্সিডেন্ট করব, কখন ভালো না থাকবো, স্যার, কখন কি না থাকবো, স্যার। তাই না? আশা করি সহজে কোনো কিছু হবে না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর আর একটু সময় দেন, সার্ভারটা প্রায় অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অ্যাক্টিভ হয়ে গেলে আমি আপনাদেরকে সরাসরি লাইভে নিয়ে যা আমি ই কমার্সের যাবতীয় যা কিছু করতে হয় এই জিনিসটা করতেছি। একটু সবাই আপনার মিউট থাকেন, আমি স্ক্রিন শেয়ার দেবো কিছুক্ষণের মধ্যে।
আচ্ছা, আমরা যে ই-কমার্সের থিমটা নিয়ে যে কাজটা করব, উডমার্টের যেটা, ওটা হচ্ছে আমি আপনাদেরকে এটা দিয়ে দেবো, সমস্যা নাই। আর অবশ্যই আশা করি এটা ভালো কাজে লাগাবেন, খারাপ কাজে কেউ লাগাবেন না। বা এটাকে আবার অনেকেই আছে এটাকে সেল করার চিন্তা ভাবনায় থাকে, বাট এটা কাজটা করতে যাবে এটা। আর আমি থিমটা যেটা দিয়ে দিব সেই থিমটা সেভাবে আপনারা সেট আপ দিবেন এবং কাজ করবেন, এবং সুন্দরভাবে প্রসেসগুলো স্টেপগুলো যেগুলো আছে ফলো করবেন। আর যে ভিডিও যে আপনাদেরকে যেটা স্ক্রিন শেয়ার করে দেখানো হবে সেই জিনিসগুলোকে ঠিকঠাক করে নিয়ে। আচ্ছা, নমস্কার স্যার, কথা বলতে পারি একটু? জি, নমস্কার। অভিজিৎ রয়, নারায়ণগঞ্জ, জি বলেন। স্যার। স্যার, ওই যে আপনার ভিডিওগুলো তো স্যার পেলাম না, প্রিভিয়াস ভিডিওগুলো একটু প্র্যাকটিসে সমস্যা হচ্ছিল আর কি স্যার। ভিডিও কয়েকটা কাইন্ডলি দিন যদি পর একটু, পাবেন। কয়েকটা দিন পর আমি কতদিন পর? ইউটিউব চ্যানেলে এটা দিয়ে দিব আপনাদের। আপনাদের হচ্ছে ব্যাচের কয়েকজনের জন্য আমি দেইনি, যে মানে যে কোনো কিছু ব্রাঞ্চ থেকে আর কি অনেক সমস্যা করতেছিল, তাদের সমস্যার ঝামেলা মিটাই নিচ্ছে আর কি। খুবই দুঃখজনক স্যার, এগুলো কেন হচ্ছে স্যার? মানে এগুলো তো এটা আনএক্সপেক্টেড থাকেই স্যার। ভাই, এটা দেখবেন যে কোনো না কোনো ঝামেলা থাকবেই, একটা না একটা এটা থাকে। আর যেহেতু রেকর্ড হচ্ছে এখানে আর কিছু আর না বলি, ওইটা স্যার বিষয় না। থ্যাংক ইউ আমাদের স্যার, মতন আমরা ধন্যবাদ। আমরা চলতে থাকবো, আর ওদের মতন ওরা যুদ্ধ করতে থাক, সমস্যা নাই। স্যার জি, বলুন। আপনার কাছে কি আইডিএম পাওয়া যাবে? বুঝতে পারিনি, আবার একটু বলবেন? ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। হ্যাঁ, আইডিএম কি খুবই একটু এমার্জেন্সি? লাগতো আমাকে, মানে ক্র্যাক ফাইলটা। আচ্ছা, আমার নিজের ফাইল আছে, ওটা দিয়ে দিব। আমাকে মেসেজ দিয়ে রাখেন, আমি দিয়ে দিব অনেক। আচ্ছা ঠিক আছে স্যার। অবশ্যই। আর আপনাদের আরেকটা কথা বলি ভাই, আমি কনফিউশনের মধ্যে থাকি। এতগুলো স্টুডেন্ট বা আমার আরও পার্সোনাল স্টুডেন্ট আছে, ই লার্নিংয়ের স্টুডেন্ট আছে, সব জায়গার স্টুডেন্ট যদি আমাকে মেসেজ করার পর হচ্ছে এটা ওইটা চাচ্ছেন বা এটা বলতেছেন, ঠিক আছে, কিন্তু ভাই 30 সেকেন্ড কষ্ট করে আপনাদের কোন ব্রাঞ্চ থেকে বা আপনার নামটাকে একটু পরিচয়টা দিতে আরও কি কষ্ট হয়? আমি এই জিনিসটা বুঝি না। যদি একটু স্যার ফুল দিত তাহলে পরিচয় দেওয়ার পরেও স্যার বুঝতে পারতাম। বৃহস্পতিবারের পর থেকে এখন অ্যাসাইনমেন্ট প্যানেলটা পাই নাই। সরি, বুঝতে পারিনি। স্যার ওই যে বৃহস্পতিবারই স্যার একদম সম্পূর্ণ পরিচয় সহ মেসেজ দেওয়ার পরেও স্যার অ্যাসাইনমেন্ট প্যানেলটা এখনো পাই নাই স্যার। আপনি হয়তো বা কোনো একটা মিস্টেক করছেন বিদায় পাননি। স্যার আমার জানা মতে স্যার সবকিছু ঠিক আছে স্যার, নাম ব্রাঞ্চ নেম সবকিছু লিখে তারপরে স্যার। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে দেখেন, যখন আমার একটা মানুষের উপর কিন্তু হাজার হাজার স্টুডেন্টের উপর নির্ভর করতেছে। আমি প্রতিটা মানুষের সাথে সময় দিতে গেলে আমার পার্সোনাল লাইফ বলতে একটা বিষয় আছে, যেহেতু দিতে চাইছি পাবেন। আপনি আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে আমাকে মেসেজ দিয়ে রাখেন, পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। কিন্তু এই যে এখন যেভাবে মন খারাপ করে বলতেছেন, আমাকে নিজেকেই খারাপ লাগতেছে যে আপনি মন খারাপ করে আছেন। ওকে, আর 2-1 মিনিট তাহলে সার্ভারটা আমাদের কমপ্লিটলি হয়ে যাবে ওয়ার্ডপ্রেসের। তারপরে আমরা হচ্ছে ই কমার্স সেট আপের বিষয়গুলো দেখে নেব। আগের ক্লাসে যে বিষয়গুলো ছিল মোটামুটি আপনাদের সেই জিনিসগুলো তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আপনাদের মাঝে এমন কেউ আছেন যে আগে ই কমার্সের হচ্ছে কাজ করছেন বা এরকম, যদি কেউ থাকেন তাহলে বলতে পারেন। স্যার লেভেল 3 লেভেল 4 তে করছিলাম স্যার, ওইখানে তো করছিলাম যা করার। ওকে, ঠিক আছে। আর অন্য কেউ আছেন? জি স্যার, করেছিলাম। ই- আচ্ছা, ই কমার্স কি নিয়ে কাজ করছিলেন ভাই, একটু বলবেন? স্যার ই কমার্সের কাজ করেছিলাম। আচ্ছা, ই কমার্স নিয়ে। আর কি রকম প্রোডাক্ট নিয়ে ছিল ওইটা আপনার? স্যার এটা তো ডেমো পারপাসে কাজ করছিলাম স্যার, এরকম লাইভ কাজ পাইনি। তো
আচ্ছা, সমস্যা নাই। আপনাদের হচ্ছে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা থিম সেটআপ দিয়ে কাস্টমাইজেশন করা প্লাস হচ্ছে প্রোডাক্ট আপলোড করা, যাবতীয় যা কিছু মোটামুটি একদম না করলে না একটা ই কমার্সের জন্য নিজে যে উদ্যোক্তা হবেন এবং যে কাজটা করবেন সেটা সেই জিনিসগুলো পর্যন্ত আমরা দেখব। ওকে, ওকে, আশা করি স্ক্রিনটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, দেখা যাচ্ছে। আগে স্যার দেখা আমাদের যাচ্ছে। আমরা আগে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস সাইট কীভাবে সেট আপ করতে হবে, কাস্টমাইজেশন এবং হচ্ছে আমাদের ওয়ান পেজ এসইও, এই সব কিছু বিষয় মিলে আমরা গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স এই সব কিছু আমরা করছিলাম। আপনাদেরকে একটা টাস্কও দিয়েছিলাম যে টাস্কটা পূরণ করার জন্য। অনেকে পারছেন, আবারও অনেকে পারেননি। যারা পারেননি তারা আবার একটু নতুন করে চেষ্টা করবেন। আমরা হচ্ছে সরাসরি হচ্ছে এখন যে কাজটা করব, একটা উডমার্ট যে সিমটা আছে বা আমরা ই কমার্সের জন্য যেটা ব্যবহার করতে হবে সেই জিনিসটা আমরা এখান থেকে কাজ করব। যেমন হচ্ছে এই থিমটা থেকে মোটামুটি তো সবাই আপনারা চিনেন, মাল্টিপারপাস হিসাবে হচ্ছে আমরা এটা ব্যবহার করে থাকি। এই থিমটা হচ্ছে আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য যাবতীয় যা কিছু করতে হয় আমি দিয়ে দিব। এই ফাইলটা দিয়ে আপনারা ইজিলি কাজ করতে পারবেন। এখন এই থিমটাকে আমরা কীভাবে সেট আপ দেবো বা স্টেপগুলো ফলো করব সেটা যদি দেখি, আমরা অ্যাপিয়ারেন্সে আসবো, এখান থেকে হচ্ছে আমরা থিমে চলে যাব। থিমে আসার পর দেখেন যে এখান থেকে আমাদের হচ্ছে অ্যাক্টিভ ব্লক হ্যাশ যে থিমটা নিয়ে আমরা আগের টপিকে বলতে আগের ক্লাসে যে করছিলাম সেটা আছে। আমরা এখান থেকে অ্যাড থিমে আসব। তার আগে আমরা একটু লোকেশনটাকে একটু সোর্স নিয়ে নিই। ঠিক আছে, অ্যাড থিমে আসলাম। আমাদের ফাইলটা যেখানে আপনাদেরকে দেওয়া হবে ফাইলটা হচ্ছে ইজিলি ভাবে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে উডমার্টে যে থিমটা আছে এটা আমরা সিলেকশন করে এটাকে ওপেন করব। করার পর এখান থেকে আমাদের ইনস্টল দেওয়া লাগবে এই যে ফাইলটা। একটু সময় নেবে ফাইলটাকে সব কিছু রেডি হতে। রিয়া রানী, কাজে ডিস্টার্ব দিয়ে না, কিন্তু ব্লক করে দেবো কিন্তু। আচ্ছা, আপনাদের এই থিমটার দিয়ে কাজ করতে গেলে বেশ কিছু জিনিস রুলসের মধ্যে আপনাদেরকে চলতে হবে, রুলসের বাইরে যাওয়া যাবে না, এটাকে সাবধানে এই বিষয়টা দেখে মাথায় মনে রাখবে। আর এই ই কমার্সের এই থিমটা অনেক বড় একটা থিম। এই থিমটাকে সেট আপ করা, কনফিগারেশনগুলো রেডি করা, তারপরে আমরা হচ্ছে এখানে পেমেন্ট গেটওয়ে সিস্টেম কীভাবে সেট আপ করতে হয় বাংলাদেশের জন্য, বাইরের দেশের জন্য, সেই জিনিসটা আমরা দেখব বিষয়গুলো। চলেন, আমাদের এখানে সাকসেসফুলি এটা ইনস্টল হয়ে গেছে। এই থিমটাকে আমরা প্রপার এখন একটা অ্যাক্টিভ করে নিব। এটা অ্যাক্টিভ করার পর আমাদের সরাসরি দেখেন উডমার্টে যে আমাদের যে থিমটা আছে সে অলরেডি আমাদের কিন্তু এখানে চলে আসছে। সম্ভবত আপনার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তারপরে আমরা যে কাজটা করব, আমাদের কয়েকটি স্টেপ পূরণ করতে হবে। আমরা এটাকে সাধারণতভাবে স্টার্ট করে দেই। এটা কনফিগারেশনগুলো করার জন্য এখান থেকে হচ্ছে লাইসেন্স অটো অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, দেন আপনারা কন্টিনিউ করে নিয়ে যাবেন। এখান থেকে হচ্ছে চাইল্ড যে থিমটা যেটা থাকে ডিফল্ট, সেটা আমরা চাইলেও দিতে পারি বা স্কিপ করতে পারি। আমি আপনাকে বলবো চাইল্ড যে থিমটা আছে এটাকে ইনস্টল করে দিবেন। এবং এখান থেকে হচ্ছে আমাদের চাইল্ড থিমের হচ্ছে বেশ কিছু অপশনগুলো দেখাচ্ছে, আমরা এটাকেও কন্টিনিউ করে দিব। আচ্ছা, এখান থেকে হচ্ছে দেখেন পেজ বিল্ডার, পেজ বিল্ডারের বিষয়গুলো কি, আচ্ছা কথাগুলো কি সুন্দরভাবে কথাগুলো শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। জি শুনতে পাচ্ছি। তার আগে আপনাদের চ্যাট বক্সটা একটু অফ করে দেই, আপনারা অনেকে জি স্যার, এসএমএস কথা শোনা যায়। করছেন। স্যার একটা জি কোশ্চেন ছিল। বলেন। স্যার আপনি যে থিমটা ইউজ করলেন এটা তো মনে হয় একটা জিপ ফাইল ইউজ করলেন, স্যার এই ফাইলটা আমরা কোথায় পাবো? আমি ক্লাস শুরু হওয়ার আগে আমি বলছি দিয়ে দিব, একটু ধৈর্য ধরেন।
পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে। স্যার এটা আমরা ক্রোম থেকে ডাউনলোড করতে পারবো না? হ্যাঁ, প্রিমিয়াম আছে তো ম্যাডাম, এটা কিনে নিতে পারবেন, এটার দাম $60, সমস্যা নেই, কিনতে পারেন। বড় লোক মানুষ না, কিনেন কিনেন। আর যদি ধৈর্য ধরে থাকেন তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে। জি স্যার। ওকে, তাহলে আমরা এই থিমের একটা সেট আপ দেওয়ার জন্য যাবতীয় যা কিছু করতে হয় তাই করব। এবং আপনাদের মাঝ থেকে একজন আমাকে চ্যাট বক্সে কোশ্চেন করছে, চাইল্ড থিমটা কেন সেট আপ দেবো। ভাই, একটা থিম সেট আপ দিতে গেলে ডিফল্টভাবে আমার কনফিগারেশন সেটিংগুলো রেডি করতে হবে, দেন আমি তারপর সামনের দিকে আগাতে পারবো, তাছাড়া আমি আগাতে পারবো না। আশা করি আমার এই কথা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমার সাথে কথা বলবেন, আমি অবশ্যই বুঝিয়ে দেবো আপনাকে। চলেন, এখন এখানে আমাদেরকে বলতেছে কি পেজ বিল্ডার। পেজ বিল্ডার এক্স্যাক্টলি কি? পেজ বিল্ডার হচ্ছে আমরা যে ওয়েবসাইটটিকে কাস্টমাইজেশন করব বা ডিজাইন করব বা কোনো কিছু এডিট করব, সেক্ষেত্রে আমাদের পেজ বিল্ডার বলা হয় একটা প্লাগইন। সে প্লাগইনটা কি? কারো কাছে এলিমেন্টর ভালো লাগবে, কারো কাছে ডাব্লিউপি মেকার ভালো লাগবে, যার কাছে যেটা ভালো লাগে। আমি বেশিরভাগ এলিমেন্টরটা ইউজ করি আর ডাব্লিউপি মেকার এটা ইউজ করি। এই দুইটা জিনিস আমার কাছে সব থেকে ভালো লাগে। এই দুইটার মধ্যে আমি আপনাদের সহজ হবে এলিমেন্টর দিয়ে ইজিলিভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। এলিমেন্টর সিলেকশন করে আমরা হচ্ছে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখান থেকে একটু ভালো মতন একটু দেখে নিন সবাই। এই জিনিসগুলো আপনারা সব থেকে মারাত্মক জিনিস ভুল করেন। কেন ভুল করেন বা কী কারণে বলতেছি একটু বিষয়গুলো দেখেন। আমি যদি আপনাদেরকে একটু মার্ক করি, এই যে দুইটা প্লাগইনের কথা বলা আছে, এই দুইটা প্লাগইনের মধ্যে দুইটা রিকোয়েস্ট দেওয়া আছে অলরেডি। একটা হচ্ছে উডমার্ট কোড দেওয়া আছে যে এই থিমটাকে অ্যাক্সেস নেওয়ার জন্য বা কন্ট্রোল করার জন্য ডাইনামিক প্যানেলটা এটার মধ্যে পেয়ে যাবেন। আর এলিমেন্টরটা যেটা হচ্ছে কি আমাদের এই থিমটাকে সম্পূর্ণ কাস্টমাইজেশন ডিজাইন মডিফাই করার জন্য এই পেজ বিল্ডার টাকে আমাদের দিতে হবে। এই থিমটা ইউজ করতে গেলে বাধ্যতামূলক এই দুইটা প্লাগইন আপনাদেরকে ইনস্টল করতে হবে। এই দুটো যদি কোনোভাবে না করেন তাহলে কোনোভাবেই ই কমার্সের ওয়েবসাইটটাকে এটাকে কন্ট্রোল করতে পারবেন না। আচ্ছা, আর বাকি যে প্লাগইনগুলো আছে এর মাঝে কয়েকটা বিষয় আছে আমি বলে রাখি। ই কমার্সটা আমাদের লাগবে কেন? পেমেন্ট গেটওয়ে সিস্টেমে সেট আপের জন্য। তারপরে ই কমার্সের যাবতীয় সেটিং যেটা আছে সেটা আমরা করে নেব। কন্ট্যাক্ট ফর্মটা আসলে কি? কন্ট্যাক্ট ফর্মে আপনারা মোটামুটি সবাই জানেন অ্যাবাউট কন্ট্যাক্ট যে সেকশনগুলো থাকে কন্ট্যাক্ট ফর্মে, যে আপনার সঙ্গে কেউ কন্ট্যাক্ট করবে সে কন্ট্যাক্ট ফর্মটা ডিজাইন কাস্টমাইজেশন করার জন্য এই প্লাগইন। আরেকটা হচ্ছে মেল সিম ফর ওয়ার্ডপ্রেসটা, এটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে। আপনাদের তো অবশ্যই ইমেল মার্কেটিংয়ের টপিকটা হয়ে গেছে কম বেশি, আপনারা সবাই জানেন যে মেল সিমে সার্ভারের সঙ্গে কানেক্ট করে রাখলে আমার হচ্ছে যখন আমি আমার যে ক্লায়েন্ট থাকবে অথবা হচ্ছে আমার যে ট্রাফিক বা ভিজিটর যারা থাকবে তাদেরকে মেল মার্কেটিং করার জন্য এই সার্ভারের মাধ্যমে একটা টেমপ্লেট রেডি করা থাকলে অটোমেটিক প্রোডাক্ট আপলোড করলে মেল চলে যাবে। আরেকটা হচ্ছে সেভ এসভিজি, যে ফাইলগুলো বলতে আমরা কমার্স বা ই কমার্স যেটাই বলেন না কেন, আপনারা এই ফাইলটা যে সেট আপ করতেছেন সার্ভারে করার পর যে হচ্ছে আপনার প্রোডাক্টের ইমেজগুলো যে আপলোড করবেন এটার মাধ্যমে অপটিমাইজ করে নিতে পারবেন। আমরা ভিতরে গেলে এই জিনিসগুলো দেখতে পারবো এবং আশা করি এইখানে যতগুলো আমাদের প্লাগইন আছে সবগুলো ইনস্টল করতে হবে। এখন প্রতিটা ধাপে ধাপে আমরা করি। যদি আপনাদের অনেকেই দেখবেন যে ইন্টারনেটের অনেক প্রবলেম থাকে, যদি ইন্টারনেট যদি ভালো থাকে আপনাদের তাহলে সেক্ষেত্রে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ অল দিবেন। আর যদি ইন্টারনেট যদি প্রবলেম মনে হয় বা এখানে সমস্যা আছে তাহলে কষ্ট করে সিঙ্গেল হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে। আশা করি এই কথাটা আপনারা ক্লিয়ারলি সবাই বুঝতে পারছেন। জি স্যার। স্যার জি বলুন। ওকে, আমি তাহলে ইনস্টল অ্যান্ড অল অ্যাক্টিভ দিয়ে দিই, একটু কয়েকটা সেকেন্ড একটু অপেক্ষা করবেন। একটা জিনিস মনে রাখবেন যে কোনো বিষয়ে একটা জিনিস শুরু করতে গেলে আপনাকে একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। যদি এই যে মন চাইলো যে শুরু করলাম এখনই শুরু করে এখনই শেষ করি তা কিন্তু না। হ্যাঁ, আপনি যদি চান এই থিমটাকে কাস্টমাইজেশন করলাম সব কিছু ওকে, আমি যে ব্যাকআপ ফাইলটা রাখি আবার ওই ব্যাকআপ ফাইলটা যদি আপলোড করি তাহলে আমার সর্বোচ্চ সময় লাগবে অ্যাভারেজে
2 থেকে 6 মিনিটের মতন সময় লাগবে, তাহলে আমার ফুল ওয়েবসাইট কনফিগারেশন হয়ে যাবে। আমি চাইলে ওইটাও করে দেখাতে পারতাম, বাট ওইটা দেখাইনি কেন, ওইটা যদি দেখাইতাম তাহলে আপনারা কাজ শিখতে পারতেন না। আর ই কমার্সে হচ্ছে সেট আপ দেওয়ার কিছু কনফিগারেশন, কিছু সেটিং আছে, সেটাও কিন্তু আপনারা জানতে পারতেন না। আর একটা কোয়েশ্চেন ছিল জি বলেন। স্যার, আমাদেরকে মেল চিপ করানো হয়ে গেছে আগে? সরি? ওই যে মেল চিপ ফরওয়ার্ড সেটা কি করানো হয়ে গেছে না, ইমেল এটা মার্কেটিং এর? এটা আপনারা 3টা মাস যে কোর্স করছেন ওইখানে ইমেল মার্কেটিং এর মধ্যে এটা ছিল। স্যার আমি আচ্ছা একটা প্রশ্ন করি স্যার। আচ্ছা, আমি একটু এটা কন্টিনিউ করি। জি বলুন। স্যার এই কমার্স কি স্যার এই যে ওয়ার্ডপ্রেসের কোনো একটা অংশ? কমার্স একটা ওয়ার্ডপ্রেসের না, এটা কমার্স ই কমার্সের মধ্যে আমি বলি, এই যে আমরা সাধারণতভাবে আম, যেমন এখান থেকে আপনাকে আমি যে সরাসরি বলি যে দারাজ থেকে আপনি একটা প্রোডাক্ট কিনবেন। এখন দারাজ থেকে যদি কিনতে যান, এটাই ই কমার্সের একটা হচ্ছে প্ল্যাটফর্ম, যে এখান থেকে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন বা কাজগুলো এখান থেকে কনফিগারেশন সেটিংগুলো করার জন্য। একটা ওয়ার্ডপ্রেস হচ্ছে মাল্টিপারপাস হিসেবে কাজগুলো করা যায়। আপনার ই কমার্স বা কমার্স বলেন, বা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বলেন, টিউটোরিয়াল সাইট যেটাকে বলা হয়, তারপর ব্লগ, অথবা হচ্ছে আপনার নিউজ পেপার, যাবতীয় যা কিছু আছে সব কিছুই করা কিন্তু সম্ভব। ওকে, জি স্যার। আচ্ছা চলেন, আমরা হচ্ছে অলরেডি 5টা ধাপে আসছি, 6 নম্বর ধাপে যাইনি। আমাদের এখান থেকে কয়েকটা বিষয় বলতেছে। আহ, তার আগে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, উপরে এখানে দেখেন ডিওআইডি স্টুডেন্ট, এই পাশে একটা স্টোর কামিং সুন দেখাচ্ছে, কিন্তু এইটা কেন আছে, কি কারণে আছে, এটা আমি পরে আপনাদেরকে ভাঙিয়ে দেবো, এই বিষয়টা মাথায় রেখেন আপাতত। 5 নম্বর স্টেপে আসার পর আমাদের অল হচ্ছে প্রিবিল্ড ওয়েবসাইট আমাদের রেডি করা আছে। এখন প্রিবিল্ড করা আছে বলতে, একটা কমার্সে সেট আপ করার জন্য বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ডিজাইন ডাইনামিকভাবে সাজানো আছে। এক্স্যাক্টলি যে ডিজাইনটা আমার পছন্দ হবে বা যেটা ভালো লাগবে বা ওই রিলেটেড ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করলে করতে পারি। যেমন একটা প্রোটিনে একটা আছে ফুড রিলেটেড, ফ্যাশন, মেগা স্টোর, ইলেকট্রিক জিনিস নিয়ে আছে, তারপর ল্যান্ডিং আছে, ল্যান্ডিং পেজের বিষয়গুলো নিয়ে আছে, সার্ভিসগুলো আছে, সব কিছু বিষয়। আমাকে একজন বলছিলেন যে ল্যান্ডিং পেজের দেখানো বিষয়, ল্যান্ডিং পেজ নিয়েও আসবে সামনের ক্লাসগুলো, তো ল্যান্ডিং পেজ নিয়েও কথা হবে। যেহেতু ওয়েবসাইটে ধরছি, ওয়েবসাইটে সম্পূর্ণ A to Z শেষ করে আমরা অন্য টপিকের ভিতরে ইন করব। আচ্ছা, এই ল্যান্ডিং পেজের মধ্যে হচ্ছে দেখেন যে আমাদের আছে, তারপরে হচ্ছে তারপর হচ্ছে সার্ভিসগুলো আছে, কর্পোরেট অফিসের বিষয়গুলো আছে, সব কিছু বিষয় কিন্তু আমাদের এই উডমার্টের এই থিমটাতে দেওয়া আছে। আমরা এখান থেকে হচ্ছে একটা ডেমো ইনপুট করবো। তার আগে আমাদের সাইটটাকে একটু ভিজিট করে দেখি আমাদের সাইটটা দেখতে কীরকম দেখা যাচ্ছে বা বর্তমান কী অবস্থানে আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সাইটের অবস্থাটা। এখন এই অবস্থাটা হওয়ার কারণটা কি, যে আমরা যে আগে যে থিমটা ছিল মনে আছে ব্লক হ্যাশ, সেই থিমে হচ্ছে আমরা আমাদের কন্টেন্টগুলো ছিল, তাহলে সেই কন্টেন্টগুলোকে আগে একটু ডিলিট করে নেই। সেটা কই পাবো, এখান থেকে আমাদের পোস্টের মধ্যে যা আছে বাল্ক আকারে সিলেকশন করে স্যার এখানে কি তাহলে আমাদের ওই যে ব্লকেশ ওই টিমটা কি বাদ দিয়ে দেওয়া হয়েছে? আমি একটা সাইটে দেখাচ্ছি, আপনারা হচ্ছে যেটা করবেন, আপনাদের সাইটে হচ্ছে আলাদা আরেকটা সাইট ক্রিয়েট করে নেবেন। থ্যাংক ইউ স্যার। কারণ আমি একটা সাইটে দেখাচ্ছি বিধায় এটাকে ডিলিট করে দিচ্ছি। স্যার তখন কি আমরা অ্যাস্ট্রা দিয়ে কাজ করব? বুঝতে পারিনি ভাই, আবার একটু বলবেন? মানে এখন তো স্যার এখন তো আমরা ব্লক হ্যাশ নিয়ে কাজ করতেছি, যে থিমটা ব্লক নিয়েছিলাম। হ্যাশ নিয়ে হচ্ছে আমি বলি, ব্লক হ্যাশ নিয়ে যেটা কাজ করতেছেন সেটা হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইট সাজানোর জন্য, আর্টিকেলের জন্য যাবতীয় যা কিছু ওয়ান পেজ এসইও যা কিছু করতে হয়, টেকনিক্যাল এসইও, সেই বিষয়গুলো নিয়েও কথা হয়েছে। এখন ই কমার্স নিয়ে আমরা যে পার্টটা ধরছি, এখন আমি নতুন কোনো সার্ভার ক্রিয়েট করলাম, সময় লাগতেছে বিদায় আর দেরি না করে দ্রুত আসলাম,
এই কারণে তখন আমার এই পুরাতনের এই সাইটটাতেই আমার আগের থিম বা এই জিনিসগুলোকে ডিঅ্যাক্টিভ করে দিছি। ওকে, আচ্ছা, এখান থেকে দেখেন আমাদের প্রায় 100টার মতন আমাদের প্রি বিল্ড হচ্ছে আছে। আমরা যদি একটু লাইভ প্রিভিউ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ই কমার্সের হচ্ছে আমাদের ডিজাইন, এখানে সেট আপ, বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আছে সুন্দরভাবে, সব কিছু ডিটেলস কিন্তু দেওয়া আছে না প্রোডাক্টগুলো এখানে সুন্দরভাবে। আমরা এই ডিজাইনগুলোকে কিভাবে অ্যাড করব, কাস্টমাইজেশন করব এবং কি কি করা যায় না যায় জিনিসগুলো দেখব। আর আমি আপনাদেরকে হচ্ছে যে বিষয়গুলো বলবো সেই জিনিসগুলোকে একটু ফলো করি। আমরা হচ্ছে মেইন যেটা আছে উডমার্টের জন্য আমরা এটাকে ইনপুট করি। ইনপুটে দেওয়ার পরে আমাদের ডেমোটা ইনপুট হচ্ছে। তাহলে আমাদের ডাটা লেয়ার এক্সট্রাকচার যাবতীয় যা কিছু আছে সব কিছু সেটিংগুলো সুন্দর করে একটা একটা করে সেট আপ নেবে। এখানে একটু সময় নেবে। যদি নেটওয়ার্কের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার মাঝখানে এই প্রবলেমটা ফেস করবেন কিন্তু। স্যার আমাদের কি অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়ে গেছে? জি ভাই, দেওয়া হয়েছে। আমি আবারও দিয়ে দিচ্ছি। আপনার হয়তো বা একটু পরে জয়েন করছেন সম্ভবত। জি স্যার, আমার লেট হয়ে গেছে আসতে। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, কিন্তু সম্ভবত মর্নিং এর জন্য মেবি আমি ভাই আমি যে আপনার হোয়াটসঅ্যাপ কথাটা গ্রুপে বুঝতে জয়েন করছি পারতেছি ওটা না। দেখাচ্ছে হচ্ছে এম। কাইন্ডলি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা একটু আরেকবার দেওয়া হতো তাহলে সুবিধা হতো। আমি যেটা জয়েন করছি ওই মর্নিং শিফটের। ওই একটা এক গ্রুপের মধ্যে মর্নিং ইভিনিং যা বলেন সব কিছু ওইখানেই আছে। আমি আরো অনেক স্যার মিলে হচ্ছে ওই গ্রুপটাকে কন্ট্রোল করতেছি। স্যার একটা কথা বলতে চাচ্ছি। স্যার আমার কাছে লিঙ্কটা নাই, একটু দিলে ভালো হইতো। জয়েন নাই আমি। কে জয়েন নাই? আদনান? জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলুন, কি প্রশ্ন? স্যার আমি হচ্ছে মর্নিং নাইট উভয় ক্লাস করি, তো অ্যাটেন্ডেন্স শিট তো দিনে একবার ফিল আপ করলেই হয়ে যাবে না? না, দুইবার করতে হবে। দুইবারই করতে আপনি হবে? আপনি যে যে ক্লাসে অ্যাটেন্ড থাকবেন সেই ক্লাসে অবশ্যই অ্যাটেন্ডেন্স শিটটা কমপ্লিট করতে হবে। স্যার আমি এতদিন তো একবারই করে আসছি দিনে, এই 6 দিন। ওই যে কেমন হইলো না, ধরেন আপনার বাসায় চোর আসছে, চোর চুরি করে গেছে, বাড়ির গেটের সামনে সিসি ক্যামেরা নাই, বাড়ির পিছনে আছে, সে অবস্থার মতন হয়ে গেছে কিন্তু আপনার। যাই হোক, আপনি অবশ্যই এটাকে মাথায় রাখবেন। যে ক্লাসে অ্যাটেন্ড হন না কেন আপনার এই যে দুষ্টামিগুলো দেখেন, মানে সুযোগ পাইলে ইমোজি দেয়, মানে কি দুষ্টামি শুরু করে দেন আপনারা। স্যার অ্যাটেন্ডেন্স শিটের লিংকে গেলে মানে ওই যে তারিখটা একই দেখায়, তো ওই জন্য আমি মানে একবারই ফিল আপ করছি শুধু। যেটাই দেখ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো এতদিন ক্লাস করতে পারিনি, গতকালকে আর আজকে জয়েন হয়েছি। আজকে মানে কিছুক্ষণ আগে হয়েছে। তো আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যে অ্যাটেন্ডেন্স খাতা শিট যেটা, ওইটা আমি কিভাবে অ্যাটেন্ড করব? এর আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দেননি আপনি? স্যার আমি আজকে গতকালকে মানে আমি বুঝি নাই, আজকে মানে একটা লিঙ্ক আসছে, আমি ওইখানে করার পরে একটা আপনি আসছে গুগল ফর্ম আসছে, মানে একটা ফর্মের মতো আসছে। আমি কি ওইটা পূরণ করব? লিঙ্কটা আরেকবার দিলে তাহলে আমার একটু উপকার হতো। দেখেন আমি আপনাকে হচ্ছে মেসেজ দিছি, আপনি চ্যাট বক্সটা ওপেন করলে আপনি পেয়ে যাবেন। ওকে স্যার, জি, এখন আমরা কি আমি এতক্ষণ পরে আমি আপনার সাথে কথা বলতে পারতেছি? আমি ল্যাপটপ থেকে জয়েন ছিলাম তো। স্যার আপনি যে অপশনটায় গেছেন ওখানে আমার তো কন্ট্যাক্টের নিচে আছে আমার পেইড মানে নিজের কেনা ওয়েবসাইট ক্লাস টপিকের উপরে আমি কিনছিলাম ডোমিন হোস্টিং থেকে। তো স্যার র্যাঙ্ক ম্যাথ এসইও আছে, কিন্তু আপনি যে অপশনটায় গেছেন ওই অপশনটা তো আমার এখানে অ্যাড করা নাই।
আচ্ছা, আপনি র্যাঙ্ক ম্যাথ ইউজ করছিলেন, আমি ইউএসটিসি ইউজ করছি, এটাই সমস্যা নাই, একই জিনিস, খালি প্ল্যাটফর্মটা আলাদা, সিস্টেমটা আলাদা, এটাই। জি আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে। র্যাঙ্ক ম্যাথের কোনো প্রবলেম হলে যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই হেল্প করবো। স্যার আমাদের রাতের যে ভিডিও গুলা এটা কি মানে প্রোভাইড করা হবে? জি, বুঝতে রাতের পারিনি, আবার ক্লাসের একটু বলবেন? রেকর্ডিংটা, রাতের ক্লাসের যে রেকর্ডিংটা এটা কি প্রোভাইড করা হবে? আসলে হ্যাঁ, গ্রুপে পাবেন, কয়েকটা দিন পর পাবেন। স্যার আমি তো গতকালকে লোডশেডিং এর জন্য ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি আপনার ক্লাসটায়। স্যার আমি চাচ্ছিলাম এর আগে যে আপনি ক্লাসটা নিয়েছিলেন ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য, আপনি বলছিলেন আমাকে যে কানেক্ট হয়ে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিলে আপনি দেখবেন। আমি স্যার আপনাকে গুগলে গিয়ে সার্চ দিয়ে আপনার ইউটিউব চ্যানেল, লিঙ্কডইন, আমি আপনাকে লিঙ্কডইনেও আপনি কানেকশন পাঠাইছি। স্যার এখন আমি কিভাবে আমার লিঙ্কটা আপনাকে দেখালে আপনি একটু আমাকে সলিউশন দিবেন যে কি আছে, কি অ্যাড করা লাগবে? আমি তো আমার নতুন এই অপশনে। আমার আমার হোয়াটসঅ্যাপে হচ্ছে পাঠাই দেবেন আপনার ওয়েবসাইটটা। স্যার হোয়াটসঅ্যাপ তো পাচ্ছিলাম না নাম্বার। একটু খোঁজেন, পেয়ে যাবেন, একটু কষ্ট দিই আপনাদেরকে। স্যার আমার হোয়াটসঅ্যাপ অ্যাড হয়েছে কিনা আমি তো বুঝতেছি না, একটু দেখবেন হয়েছে কিনা, তাহলে মানে আমাকে একটু জানাইতেন। আমি ভাই এখন চেক দেওয়ার মতন কোনো অপশন নাই। রায়হান, আপনি এত যদি ক্ষিপ্ত হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে লিভ নিয়ে নেন, সবারই কথা বিষয় মাথায় রাখতে হবে। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়েবসাইট সম্পর্কে একটা জিনিস জানার আছে স্যার। বলেন। স্যার ডোমেন এন্ড হোস্টিং দুইটা কি আলাদা আলাদা জায়গা থেকে কেনা যায়? এক জায়গা থেকেও নেওয়া যায়, আলাদা আলাদা জায়গা থেকেও নেওয়া যায়। জি স্যার। আর স্যার আর একটা প্রবলেমে আছি স্যার, আমি স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারি নাই স্যার। কয়টা ক্লাস করছেন আপনি? স্যার আজকে প্রথম। এতদিন পর? কই আপনার আইডির নাম কি আপনার? স্যার নাম সৌহার্দ্য শিকদার স্যার, শুধুমাত্র সৌহার্দ্য লেখা। আচ্ছা, আপনার ব্রাঞ্চের নেম স্যার নাই? আমারটা একটু দেখুন। ব্রাঞ্চের নেম নাই কেন? স্যার আমিও স্যার দ্রুত আমি জয়েন হতে গিয়ে পেন্সিল স্যার বক্স ব্রাঞ্চের নাম খুঁজে লিখতে পারি নাই, পেয়েছি। ব্রাঞ্চ স্যার মাগুরা। স্যার আমি পেন্সিল বক্স আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে ওইটাই আপনার পেজ ভাবে আমি আপনাকে ওইখানে পেয়েছি, কিন্তু আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আমি পাচ্ছিলাম না স্যার। ভালো মতন খুঁজেন, পাবেন। একটু আপনার ডিজিটাল মার্কেটার না? জি স্যার। তাহলে কেন পাবেন না? আচ্ছা, স্যার স্যার ফাইল আমার আমারটা কি লিঙ্কডইন দিয়েছেন? অ্যাকাউন্ট দুইটা একটু পেয়েছি। ওয়েট করেন, জি স্যার। এখান থেকে ফাইলটা একটু আপলোড হোক, আর তার মধ্যে আপনাদের সঙ্গে একটু কথা বলি, একটু এখানে একটু সময় নেবে, স্যার সার্ভার একটা কানেকশন প্রশ্ন ছিল নেবে। ওয়েবসাইট নিয়ে। বলেন। স্যার আমরা তো এখন ওয়েবসাইট ক্রিয়েশন শিখতেছি, এখন কথা হচ্ছে স্যার ধরেন যে এই যে স্ট্যাটিক বা ডাইনামিক ওয়েবসাইট যেগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে আপনার ধরেন ওই যে বিভিন্ন খেলার স্কোর দেখায় না, ধরেন ক্রিক ইনফো বা ক্রিক বাজের মতো যেগুলো আপনার চেঞ্জ হয় সেকেন্ডে সেকেন্ডে, ওই ধরনের ওয়েবসাইট ক্রিয়েটের জন্য স্যার কিভাবে কি করা যায়? ওই টপিকটা এখানে শেখানো হবে না ভাই, আপনি যেটা জানতে চাচ্ছেন ওটা এখানে শেখানো হবে না। স্যার আরেকটা জিনিস স্যার, বলেন। স্যার আমাদের যে এই ওয়ার্ডপ্রেসটা আছে না, এটা যদি আমরা একটা ই কমার্স সাইট তৈরি করি, দেখেন ল্যাপটপে এক ভিউ দেখায় আর মোবাইলে একটু খারাপ হয়েছে, ভিউটা ভালো দেখায় না। এটা স্যার এটা কি মোবাইল ঠিক করা হবে? রেসপন্সিভ হচ্ছে না। আপনি যে থিমটা ইউজ করতেছেন, এই থিমটা কনফিগারেশন এখানে দেখবেন যে মোবাইলের জন্য না, এটা ডেস্কটপ বা ট্যাবের জন্য। অবশ্যই আপনাকে এমন একটা থিম ইউজ করতে হবে যে থিমটা হচ্ছে মোবাইলে রেসপন্সিভ। কেন স্যার স্যার আমরা ওই যে থিমই থিমটা রেসপন্সিভ ইউজ করা যাবে করতেছি, না? স্যার যে থিমটা আমরা ব্যবহার করতেছি এটা কি মোবাইল উপযোগী, মানে দারাজের মতন? হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, আমি বিদ্যুতের কারণে এতক্ষণ জয়েন হতে পারিনি, আমাকে একটু অ্যাটেন্ডেন্স শিটটা একটু দিবেন কাইন্ডলি। আপনাকে ফাইনটা লাগাই ম্যাডাম, তারপরে। স্যার আমাকে কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইনি, আমাকে কাইন্ডলি একটু জয়েন করে দিবেন স্যার, আমি আজকে নতুন ভাই ক্লাস আপনারা করতে কই আসছি। থাকেন? আপনারা মঙ্গল গ্রহে থাকেন নাকি বলেন তো?
না স্যার, পৃথিবীতেই থাকি, কিন্তু এই কয়েকদিন ক্লাসটা করতে পারিনি তো এই জন্য। ওকে আমার মনে হয় স্যার ক্লাসে যাওয়া উচিত। ভাই, থিমটা সেট আপ হচ্ছে, একটু ধৈর্য ধরেন। ও স্যার, থিম সেট আপ কমপ্লিট হয় নাই স্যার। আপনারা ফ্রি সাইটেও হচ্ছে কি করে থিম নিয়ে কাজ করবেন, আবার ফির সেকেন্ডের মধ্যে ফির আপনারা পেড ভার্সনও চাচ্ছেন, তাহলে কেমনে হবে বলেন? আপনাদের তো স্যাক্রিফাইস তো করতে হবে। আমি তো দেখতেছি আপনাদের যে এত অধৈর্য যদি হন, তাহলে তো আপনি ফ্রি সার্ভারে কোনোভাবেই তো আপনার হচ্ছে কাজ করতে পারবেন না ভাই। স্যার একটা আমরা কথা ছিল। বাঙালিদের ধৈর্য নাই। এইসব কথা বলতে নাই, বাদ দেন, থাক। হ্যালো স্যার স্যার। একটা কথা ছিল। আপনাদের সারা জীবন কথা থাকবে স্যার, বলে ফেলেন। ওই যে স্যার, ওই যে ইন্ডেক্সিং এর যে ব্যাপারটা, আমি আপনাকে নক দিছিলাম না, আপনি বলছিলেন যে মেইন ডোমেনটাকে ইন্ডেক্স করতে হবে। এখন কথা হচ্ছে স্যার, আমার মেইন ডোমেন যেটা, ওটাতে কিছুই নেই, তো ওইটাকে ইন্ডেক্স করব মানে সাইট ম্যাপ রোবট ডট টিএক্সটি এগুলা বসিয়ে? আচ্ছা, আমাকে মেসেজ দিয়ে রাখছেন না, আমি ওটা আবার একটু জি। চেক দেবো, চেক দিয়ে কি কি পরিবর্তন করবেন, কি করতে হবে আমি বলে দেবো। আপনি সাব ডোমেন থেকে ডাটাগুলো ব্যাকআপ নিয়ে মেইন ডোমেনে ট্রান্সফার করে নেবেন। মেইন ডোমেনে ও ট্রান্সফার করে নিয়ে আপনার হচ্ছে হ্যাঁ। গুগল সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্সের সঙ্গে কীভাবে অ্যাড করবেন বা বিষয়গুলো জি। তখন নিয়ে নেবেন। আগের ক্লাসে তো আমরা হচ্ছে গুগল সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্স কীভাবে অ্যাড করতে হয় সেটা তো হ্যাঁ অলরেডি স্যার, শিখে বাট দিচ্ছি। আমি বললাম না যে ওয়ার্ডপ্রেসে করিনি, আমার এআই দিয়ে ক্রিয়েট করা ছিল ল্যান্ডিং পেজগুলো। ওকে, হোস্টিং সার্ভারে অ্যাক্সেস আছে তো? জি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাকে মেসেজ দিয়ে রাখেন, আমি নেক্সট সময় যখন ফ্রি থাকবো আমি আপনাকে জি স্যার। বলে রাখবো, ওই সময় আপনার আল্ট্রাভিয়ার তো সফটওয়্যারটা রেডি করে রাখবেন, তাহলেই হবে। ওকে ওকে। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আমাদের তো ওয়ার্ডপ্রেসে মূলত এসইও দেখানো হচ্ছে, কিন্তু যেগুলা কোডিং ওয়েবসাইট আছে, যেগুলো বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওয়েবসাইট করা হয়, এই ধরনের ওয়েবসাইট গুলোর এসইও করাটা কি দেখানো হবে? ওই ধরনের আপাতত আমার পার্সোনাল সাইটগুলো ওপেন করব না। যদি আপনাদের কারো কোনো সাইট থাকে অবশ্যই আমাকে দিবেন, আমি ওপেন করে আমি প্রতিটা স্টেপ ক্লিয়ারলি করে দেবো। মানে আপনার হচ্ছে হোস্টিং এর অ্যাক্সেস দিতে হবে এমন কিছু নাই? হ্যাঁ, কেননা অবশ্যই আমাকে হচ্ছে আপনার যখন আমি রো কোডিংয়ের দিকে ঢুকবো, মানে পিএসপি বা লারাভেল দিয়ে যখন আমি এসইও করতে যাব, তখন তো আমার তো আপনার অ্যাক্সেস তো নিতে হবে, তাই না? অথবা এটা হতে আচ্ছা, পারে লোকাল লোকাল সার্ভারের মানে কোনো প্রজেক্ট যদি আপনাকে দেওয়া হয় লোকালে ইনস্টল করে। লোকাল সার্ভার দিয়ে করবেন। লোকাল সার্ভার দিয়ে শোনেন, এই যে যেমন এখানে দেখেন আমি প্যান্থনের আয় দিয়ে ওয়ার্ডপ্রেসের কাজ করতেছি ফ্রিতে, আমাকে হচ্ছে 4 থেকে 5 বার আমাকে দৌড়ের উপর রাখলো, তারপরে না ফাইনালি আমাকে এটা কমপ্লিট করতে দিচ্ছে। লোকাল সার্ভার দিয়ে যখন করতে যাব, জাস্ট যখন আমি লাইভে যখন করতে যাব, গুগল সার্চ কনসোল বা অ্যানালাইটিক্সে করতে যাব, তখন কিন্তু প্রপার ভেরিফাই হবে, আবার হবে না, আবার অনেক প্রবলেম ফেস করবেন, তখন দিন শেষে নিজেকে নিজে বিরক্ত উঠে যাবে। স্যার আচ্ছা, স্যার প্যান্থিয়নের এমনি এই কি প্রবলেমটা। লারাভেল ফ্রিতে কোথাও ডিপ্লয় করার মতো ওয়েবসাইটের আপনার হচ্ছে দাঁড়ান আমি বলি, আমাদের থিমটা সেট আপ হয়ে গেছে, স্টার্ট করে দিই কাস্টমাইজেশন। এখন বলি স্যার আপনার প্যান্থিয়নের এই প্রবলেমটা কি সব সময় এরকম মানে আমাদের ফেস করতে হবে, নাকি এটা একবারই হয় বা এরকম কিছু? কোনটা? এই যে প্যান্থিয়নের যে এই যে প্রবলেমটা আপনি বললেন। ভাই, এটা প্যান্থনে এটাই শুধু না, বাংলাদেশ বা অল ইন্টারন্যাশনাল যেখানে বলেন, ফ্রিতে যে কোনো জিনিস নিতে গেলে আপনাকে একটু মানে কষ্ট করতে হবে ভাই, হ্যাসেল পোহাইতে বাংলা হবে, আচ্ছা ভাষা। আচ্ছা। জি, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে প্রিবিল্ড ওয়েবসাইটের মধ্যে মোটামুটি আমাদের এটা অ্যাক্টিভ আমাদের হয়ে গেল, এই জিনিসটা ক্লিয়ার। এখন আমরা একটু সেটিংয়ে আসি। সেটিং কোথায় গেল? সেটিং দেখে আমাদের যে মনে আছে আপনাদের ওয়েবসাইটের যে ক্যাশগুলো যে থাকে সেই ক্যাশগুলোকে রিমুভ করার জন্য সেটা বলছিলাম, এবং হচ্ছে প্যান্থনের যে একটা প্লাগইন আছে সেটাও অ্যাড করে নেওয়া হয়েছিল কিভাবে, এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে বলে রাখছিলাম, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। ওকে, আমরা একটা আমাদের ওয়েবসাইটে যাই, কন্টিনিউ করি।
আচ্ছা, আমাদের ওয়েবসাইট মোটামুটি রেডি। আচ্ছা, এটাকে অ্যাক্টিভ করতে বলতেছে, এটা দরকার নাই। আমরা একটু প্লাগ ইনে যা দেখি কোনো প্লাগ ইনে কোনো ঝামেলা করতেছে কিনা। দেখেন ই কমার্সের সেট আপ করার পর আপনাদের কিন্তু অনেক ধরনের আহ, একটা বিষয় দেখতে পারবেন যে অনেকগুলো ফাংশন কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। এটাকে দেখে ভয় করার কোনো দরকার নাই। এখানে আমরা হচ্ছে আচ্ছা, এটাকে ডিঅ্যাক্টিভ করলাম কেন? ব্লক হ্যাশের যে আমরা থিমটা ইউজ করছিলাম আগে, ওইটার হচ্ছে আমরা আমাদের এটা ছিল, এটা ডিঅ্যাক্টিভ করে দিছি। আর সাইড কিটটা থাক, আহামরি কোনো প্যারা নেই। ই কমার্স সেট আপ হয়ে গেছে, কোর সেট আপটা হয়েছে, এপিআই অটো সেট আপ দিয়ে দিছি, ডান। এসিওটাও আমাদের প্রিমিয়াম, এটাও সব কিছু ঠিক আছে। মোটামুটি আমাদের এটা ঠিক আছে। আমরা একটু ভিজিট করে নিয়ে আসি। এটা যদি লাইভ সার্ভারে যদি করতাম তো এত সময় নিত না, দ্রুত লোড নিত, দ্রুত কাজ করত। একটু কি কোনোভাবে একটা কোডিং সাইডে একটু দেখানো সম্ভব হবে পরে? জি, একটু চেষ্টা করেন। কোনো কোডিং সাইডে হুম, যদি একটু মানে এসটিওটা দেখানো সম্ভব হতো তাহলে সুবিধা হতো আমাদের জন্য। আসলে ওইটা শেখার খুব ইচ্ছে। আচ্ছা, সেভাবে তুই গিয়ে ঠিক টাকা আছে। দিয়ে শিখতে পারবো আচ্ছা, ফ্রিতে। এখানে দেখেন আমরা কয়েকটা জিনিস দেখব। সেটা হচ্ছে আমাদের এই যে ক্যাটাগরির মধ্যে কিছু প্রোডাক্ট বা কিছু কিছু জিনিস আমাদের অটোমেটিক এটা অ্যাড হয়ে গেছে অতিরিক্ত। কেন? আগের যে থিমটা ছিল সেটাকে রিমুভ করে আহ, দিছিলাম ঠিকই, ক্যাটাগরি বা এই বিষয়গুলো কিন্তু আমরা প্রপার রেডি করিনি। পোস্টের মধ্যে যে ক্যাটাগরিগুলো ছিল, কিছু কিছু জিনিস আমাদের হিস্ট্রি ছিল আর কি, যেমন অ্যাবাউটের প্রয়োজন নাই, কন্ট্যাক্ট এটারও আমাদের দরকার নাই। যে যে জিনিসগুলো নাই সেই সেই জিনিসগুলো প্রাইভেসি পলিসিরও দরকার নাই। আচ্ছা, এই জিনিসগুলো অবশ্যই, যেমন হেলথ কেয়ার এটারও দরকার নাই, এটাও আমাদের দরকার নাই। ডিজাইন ট্রেড, আচ্ছা, যে যে জিনিসগুলো প্রয়োজন নাই সেই জিনিসগুলোকে রিমুভ করে দিয়ে দিব আমরা। আচ্ছা, এই সমস্যাটা হচ্ছে কেন আসছে সেটা আমি আপনাদের তো বলেই দিলাম, যে একটা ব্ল্যাঙ্ক একটা থিম নিবেন, যে থিমে হচ্ছে কোনো কিছু দেওয়া থাকবে না। যেমন এই যে পোর্টফোলিও, যেমন অ্যাবাউট কন্টাক্ট, এই জিনিসগুলো এটাকেও আপনাকে ঠিক করে নিতে হবে অ্যাপিয়ারেন্স থেকে। অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে যাবেন, যাওয়ার পর এই জিনিসগুলোকে আপনাকে ঠিক করে নিতে হবে। এটা হচ্ছে দেখেন প্রাইমারি মেনু আছে, আমাদের হচ্ছে প্রাইমারি মেনু, টপ মেনু, প্রতিটা মেনু এখানে হচ্ছে ফুটার মেনু আমাদের এখানে দেওয়া আছে, হেডার লিঙ্ক দেওয়া আছে, মেন মেনু দেওয়া আছে। মেন মেনুটা যদি সিলেকশন করি, মেন মেনুর মধ্যে কি কি আছে আমরা যদি চেক করি, আমরা এখান থেকে সব কিছু দেখতে পাচ্তেছি। ঠিক আছে, এইভাবে এই পেজগুলোকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। আর আমাদের এখান থেকে সমস্যা আসতেছে কোনটা? কোনটা কাজ করলো? আচ্ছা, এই জিনিসগুলোকে আপনাকে রিমুভ করে দিতে হবে। আচ্ছা, এখানে যে প্রতিটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টকে যদি আমরা একটু ওপেন করি, প্রোডাক্টের মাঝে হচ্ছে আমরা একটা জিনিস দেখতে পারবো যে এখান থেকে প্রোডাক্ট আপলোড করা বা যে বিষয়গুলো আছে, দেখেন প্রোডাক্টের এখানে। আচ্ছা, এইটাকে কিন্তু হচ্ছে আপনাদের কাস্টমাইজেশন থেকেও করতে পারবেন বা অ্যাপিয়ারেন্স থেকেও করে নিতে পারবেন। এটাকে ঠিক করে নেই।
যে স্যার কি মেবি স্যার মিউট হয়ে গেছে, স্যার কথা আপনার শোনা ভয়েস যাচ্ছে না। আসতেছে না, স্যার আপনার মিউট ভয়েস হয়ে আসতেছে না গেছে। স্যার। আছি হারাইনি আছি। আপনারা কি স্যারকে একটু শান্তি মতো কাজও করতে দিবেন না নাকি? স্যার চুপ থাকলে বলেন খালি মাইক অফ হয়ে যায়, এই অফ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, দম নেন দম নেন, রিল্যাক্স হন। শান্তি ভাই হইছে ভাই। ভাই বাংলাতে কথা বললো না, আমি একটু কম বুঝি। ভাই দেখি মেয়েদের থেকেও বেশি ঝগড়ুটে। আপনাদের কিন্তু সব কটারই দ্যাটস এ হচ্ছে। কামব্যাক আপু। ঠিকই আছে স্যার, আমাদের তো মনে হচ্ছিল আপনি কথা বলতেছেন, তাই না? এখন তো আমরা ঠিক বলবোই। আছে ঠিক আছে রে বাবা, দম নেন না। মানে আপনারা খালি যে ছোট বাচ্চাগুলোর মতন খালি লাফালাফি করেন বেশি। আরে আর সবাইকে পিটিয়ে ডাকতেও দেয় না। কি সমস্যাটা কি বলেন? যদি হচ্ছে এত যদি সবকিছু সহজ হইতো তাহলে হচ্ছে গাছ থেকে আম পাড়তেন আর আমটা নিয়ে এসে ইজিলি ভাবে খেয়ে নিতেন। দুইটা থিমের মাঝে কাজ করতে গেলে এই হচ্ছে সমস্যা। এই সবসময় ই কমার্সের জন্য যেটা করবেন ডিফল্ট ভাবে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের সেটআপ থাকবে, ওইটা ইউজ করবেন। নাহলে এই যে এরকম প্রবলেম ফেস করবেন তখন এই জিনিসগুলোকে মানে আপনাকে ঠিক করে নিতে হবে। স্যার গতকালকে ক্লাসের মতন আজকেও আমাদের ক্লাসে এলিয়েন যুক্ত হয়েছে কিছু। মাশাআল্লাহ, আসুক আসুক, ওদেরকে জামাই আদর করার জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি। ওয়েট, মাশাআল্লাহ। স্যামসাং কোম্পানি থেকে আসছে, শাওমি কোম্পানি থেকে একটু আগে বের আচ্ছা হয়ে গেছে। ঠিক আছে, দেখি সমস্যা নেই। থাক, আপনি আর কিছু বললেন না, আমি দেখতেছি। কি আর খবর, স্যার দুঃখের কথা তাদেরকে আর নাকি? ভালো করে স্যার জামাই আদর করেন স্যার। আচ্ছা থাক, আপনারা সাইলেন্ট থাকেন, দয়া করে কেউ কোনো কথা বলেন না। আপনাদের দোষ ঘাড়ে নেওয়ার দরকার নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, অমি সরকার। আপনি লেট করে জয়েন ভুলে করছেন কেন? গেলেন এর মধ্যে? না স্যার। এখন চুপটি মারে বসে থাকেন, দেখেন ক্লাসগুলো দেখেন। জি স্যার, আমাদের ভুলে গেলেন তো এই কয়দিনই। হ্যাঁ, খালি ভুলে না, পুরো ভুলে গেছি আমি। জি স্যার। দুনিয়াটাই সার্থক। স্যার আমাদের এটা কি দিবেন না? পাবেন না ভাই, আর কোনোদিনই পাবেন না। ক্লাস করেন। আচ্ছা স্যার। ওকে, এটা পাবলিশ হয়েছে। ক্যাটাগরিও মোটামুটি আমাদের ঠিক আছে। আচ্ছা, এটা ক্যাশটা ক্লিন করব। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আজকে যেটা দেখব, একটা থিম মোটামুটি সেট আপ করার জন্য যাবতীয় যা কিছু করতে হয় সেটা আমরা করলাম। আর আপনাদের থিমের যে ফাইলটা আছে সেই ফাইলটা অবশ্যই আমি দিব। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসে একদম ব্ল্যাঙ্ক যে একটা পেজ একদম নেবেন, যেখানে কোনো আগের কোনো থিম বা কোনো কিছু থাকবে না, সেইখান থেকে এটা ব্যবহার করবেন। আচ্ছা, এখানে একটা প্রবলেম ফেস করবেন, যেটা অলরেডি আমি প্রবলেম ফেস করছি, এখানে মার্ক করে আমি আপনাদেরকে দেখাই। এই যে এখান থেকে দেখেন যে আইকনগুলো শো করতেছে না। এটা দুইটা সমস্যা, একটা হচ্ছে আমরা ফ্রি সার্ভারতে ইউজ করতেছি, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের নেট একটু স্লো থাকার কারণে প্রপার কিন্তু কাজ করতেছে না। এই যে এখন নেট ছাড়ে দিছে, আবার ফ্রি এটা কাজ করতেছে। ফ্রি সার্ভারে ই-কমার্স নিয়ে কাজ করাটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে, যেটা আর কি বড় সড়ো ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে। এই বিষয়টা দেখে মাথায় রেখে আমরা আজকে শুধুমাত্র এখান থেকে ই-কমার্সটা কোথায় গেল, আচ্ছা ই-কমার্সের হচ্ছে আমরা এই যে সেটিং আছে বা হচ্ছে প্রোডাক্ট বিষয়গুলো আছে, এটা নিয়ে একটু আলোচনা করব। স্যার সাবডোমেনে করলে কি হবে? হবে, কোনো সমস্যা নাই। ওকে, ই-কমার্সে আসার পর আমাদেরকে হচ্ছে স্টোর সেটআপ দিতে বলতেছি। আমরা চাইলে স্টোর সেটআপ দিতে পারি, নাও দিতে পারি, বা স্টোর যদি আপনি চান দিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি দিব না, পরেও দিব, সেক্ষেত্রেও আপনি দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, র্যান্ডমলি যেটা আছে সেটাই কানেক্ট হয়ে যাক। আচ্ছা, সাপোজ মনে করেন যে আমি একটা হচ্ছে স্টোর সেট আপ করলাম। স্টোর সেট আপ করার পরে আমাদের যে কিছু কনফিগারেশন সেটিংগুলো থাকে যায়, বাই এনি চান্স আমি এখন বাংলাদেশে একটা প্রোডাক্ট সেল করব, সেটার জন্য আমার হচ্ছে প্রাইস, যেমন দারাজে যদি আসি, দারাজে দেখেন আমার এখানে
টাকার প্রোডাক্টটা এখান থেকে আমার হচ্ছে টাকার চিহ্ন দেখাচ্ছে। আর যদি আপনাদের ইউএসডি চলে আসে তাহলে তো সমস্যা, তাহলে এখন $42 কি দিয়ে কেউ এটা নিবে? তখন তো আপনি জানতেছেন বাংলা টাকা, সে জানতেছে হচ্ছে ইউএসডি, তাহলে তো এটা সমস্যা হয়ে যাবে। এটা সমস্যা সমাধানের জন্য যেটা আছে, প্রতিটা জিনিসেরই কিন্তু সেটিংটার কনফিগারেশনগুলো করা যায়। কমার্সে এটা আমাদের আপনারা মেলের সঙ্গে কানেক্ট করে নেবেন, তাহলে হচ্ছে এটার ফুল ফিচার যেটা আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, কমার্সের মধ্যে আসার পর দেখবেন হোম পেজের মধ্যে আমাদের ওয়েলকাম জানাচ্ছে, আমাদের হচ্ছে অ্যাড ইউর প্রোডাক্ট, ঠিক আছে, সেট আপ পেমেন্ট গেটওয়ে এটা রেডি নাই। তারপরে আমাদের সেল ট্যাক্সের এটা দরকার নেই, বাংলাদেশের জন্য এটা লাগে না। বড় সড়ো কোনো ব্যবসা হলে তখন ট্যাক্সের জন্য এটা প্রয়োজন হয়, তাছাড়া আমাদের লাগে না। বাকিটা এইরকম আছে। আমরা এখান থেকে হচ্ছে আমাদের সেটিংয়ের সম্পর্কে আমরা আগে একটু ক্লিয়ার হয়ে নেই। এই যে সেটিংটা যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি আপনাদেরকে বললাম যে আপনারা যেটা ভুলবশত যদি কোনো কিছু করে আসেন, ওইটা যদি কোনো সমস্যা থাকে তাহলে এটাকে সমাধান এখান থেকে করে নিতে পারবেন। যেমন এই যে কমার্স সেটিংয়ের মধ্যে আমাদের জেনারেলের মধ্যে অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2, অবশ্যই আপনি যে একটা কমার্স বিজনেস করতেছেন আপনার তো ফিজিক্যাল একটা শপ থাকতে পারে বা অনলাইন থাকতে পারে, সেটা অবশ্যই অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে এবং সিটি স্টেটটা দিতে হবে। এই যে কান্ট্রি স্টেট যেটা আছে এটা হচ্ছে আপনারা আপনাদের বাংলাদেশ দিবেন। যদি বাইরের দেশে যদি হয়ে থাকে তাহলে বাইরের দেশের অ্যাড্রেসটা আপনাকে অ্যাড করে নিতে হবে এবং লোকেশন অনুযায়ী আপনাদের সেই এটা কি অল কান্ট্রির জন্য না হচ্ছে আপনার কোন কোন জায়গা, সেটা স্পেসিফিকভাবে আপনি এটাকে ধরে দিতে পারেন যে আমি কোন কোন জায়গার জন্য এটা করতেছি সেটার জন্য। বেশিরভাগ আমরা অল কান্ট্রিটা দিয়ে রাখি, মাঝে মধ্যে আমাদের হচ্ছে বাংলাদেশের প্রোডাক্টগুলো আমরা বাইরের দেশে সেল করি ওটাকে অন্যভাবে, ওইটাও দেখাবো আপনাদেরকে। আর ডিফল্ট কাস্টমার লোকেশন অনুযায়ী রিজনগুলো দেওয়া যায়। আর এখান থেকে হচ্ছে আমাদের কুপনটা ইনেবল থাকবে, আর ট্যাক্সেরটা দরকার নাই। সবার নিচে হচ্ছে কারেন্সি অপশন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা কিছুক্ষণ আগে বললাম। কারেন্সি অপশনটা হচ্ছে দেখেন এখান থেকে আমাদের বিডিটি একটা আছে, বাংলাদেশ দেওয়া আছে, আবার হচ্ছে বিভিন্ন দেশের হচ্ছে আপনার যে প্রাইসগুলো আছে সেই কারেন্সিগুলো দেওয়া আছে। এখন যদি ইউএসডি যদি প্রয়োজন হয় তাহলে ইউএসডিতে আপনারা কনভার্ট করে ইজিলিভাবে নিয়ে আসতে পারবেন সাইটটাতে। ওকে, আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, লোড নেই। তাহলে এখান থেকে আমরা কারেন্সিটাকে অ্যাড করে নিতে পারতেছি। কারেন্সি পজিশনটা লেফট না রাইট না হচ্ছে কোন জায়গায় রাখবো, মানে আমাদের যেমন দারাজে যদি আসি এটা লেফটে না রাইটে নিব না সেন্টার পয়েন্টে নিব, কোন জায়গায় নিব সেটা কিন্তু কাস্টমাইজেশন করে নিতে পারবেন আপনাদের মতন করে, আপনারা কিন্তু ইজিলিভাবে নিতে পারবেন। যেমন এখানে দেখেন এটা কিন্তু হচ্ছে সেন্টার পয়েন্টে দেওয়া আছে প্রোডাক্টটা, তাহলে আমরা চাইলে হচ্ছে সে আমাদের প্রাইসটা যেটা সেন্টার পয়েন্টে দেওয়া আছে আমরা তো লেফটে নিব না রাইটে নিব সেই জিনিসগুলো আমরা ঠিক করে নিতে পারবো। এখান থেকে কাস্টমাইজেশন করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন। আর এখান থেকে যদি আমরা হচ্ছে প্রোডাক্টের মধ্যে আসি, এটাকে লিভ দেই, এর প্রতিটা স্টেপ করে কিন্তু আপনাদেরকে সেভ দিতে হবে। কারণ প্রোডাক্টের হচ্ছে এখানে সব আপনাদের পেজটা সব থাকবে, কেননা অটোমেটিক্যালি এটা সব রাখে দিবেন, যদি না থাকে চেঞ্জ করে দেবেন এটা, কেননা আমাদের এই থিমটা হচ্ছে শপের আন্ডারে হচ্ছে সবগুলো প্রোডাক্ট এখানে অ্যাড করা থাকে। আর এখান থেকে ইমেজ যে সাইজগুলো ঠিক আছে, তারপরে আমাদের হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট থাকে, ডিজিটাল প্রোডাক্ট থাকে একটা, যে ফিজিক্যাল প্রোডাক্ট একটা থাকে। ফিজিক্যাল প্রোডাক্টটা হচ্ছে হাতে নিয়ে আমরা জিনিসটা দেখতে পারি, আর ডিজিটাল প্রোডাক্টটা হচ্ছে হাতে আমরা নিতে পারবো না, বাট আমরা হচ্ছে অনলাইনে পে করে অনলাইন থেকে জিনিসটা নিয়ে ব্যবহার করতে পারবো। আর যদি আপনাদের এখানে ফুড রিলেটেড বা কোনো যদি থাকে তাহলে হচ্ছে ইউনিট অনুযায়ী কেজি না কিলোগ্রাম না কি থাকবে সেই জিনিসটা আপনারা এখান থেকে ধরে দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনাদের শিপিংয়ের যে বিষয়টা আছে, শিপিংয়ের জন্য হচ্ছে জোনটা দেখেন এখানে বাংলাদেশ দেওয়া আছে, আপনারা চাইলে কোন কোন জায়গায় দেশে কাজ করতে চাচ্ছেন না বাইরে কাজ করতে চাচ্ছেন বা জোন অ্যাড করবেন কি না, সেখান থেকে আপনারা জোনগুলো সিলেক্ট করে নেবেন, কোন কোন জায়গায় আপনাদের প্রয়োজন সে অনুযায়ী আপনারা এটা অ্যাড করে নিয়ে নেবেন। আর পেমেন্ট গেটওয়ে সিস্টেম, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট।
এই যে ই কমার্সের কাজ করার আগে এই সেটিং সম্পর্কে ভালো মতন আপনাদেরকে জানে মাথায় রাখতে হবে। আচ্ছা, আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছি তার মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পেমেন্ট গেটওয়ে সিস্টেম। পেমেন্ট গেটওয়ে সিস্টেমের মধ্যে আপনাদের মাঝে কারো একজনের সাথে আমার কথা হয়েছিল, আই থিঙ্ক সম্ভবত নামটা আমার মনে পড়তেছে না। তার হচ্ছে ই কমার্স বিজনেস আছে, তার কাছে পেমেন্ট গেটওয়ে সিস্টেমে অনেক প্রবলেম ফেস করতেছিল। এটা ডিফল্টভাবে এটা থাকে, আপনারা চাইলে এটাকে ইনস্টল করতে পারেন। ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে পায়োনিয়ারের মাধ্যমে নিতে পারবে, সেটাকে ইনস্টল করতে হবে। আর যদি না নিতে চান তাও কোনো সমস্যা নাই। টেকে অফলাইন পেমেন্ট, এইখানে যদি আমরা আসি, এখানে আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। আমরা যদি আমাদের বিজনেসটা যদি হয় বা প্রোডাক্টগুলো যেটা হয়, কেউ যদি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার দিতে চায় তাহলে এটাকে ইনেবল করে দিতে হবে। বা যদি আমাদের হচ্ছে চেক পেমেন্ট মানে চেকের মাধ্যমে যদি পেমেন্ট নিতে চাই তাহলে এইটা, অথবা ক্যাশ অন ডেলিভারি, এই দুইটা আমাদের চলে না, কিন্তু আমরা বেশিরভাগ হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা নাই। আর হচ্ছে ব্যাংক ট্রান্সফারে যেটা আমরা অন্য প্লাগইনের মাধ্যমে কাজ করে থাকি সেটা আমি দেখাচ্ছি। চলেন, ক্যাশ অন ডেলিভারিটাকে যদি আমি ইনেবল করি, ইনেবল করলে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা এটাকে দেখতে পারবো। তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি যে ম্যানেজে যদি যাই, ম্যানেজে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ অন ডেলিভারি ডিসক্রিপশনে হচ্ছে আপনারা এখানে আপনাদের ওয়েবসাইট রিলেটেড অনুযায়ী আপনারা সেই পেমেন্টগুলো কীভাবে নেবেন সেটা এখান থেকে দিয়ে দিবেন, দেওয়ার পর সেভ দেবেন। ক্যাশ অন ডেলিভারি আহামরি কোনো প্রবলেম নাই। পেমেন্ট গেটওয়ে সিস্টেমের মধ্যে এটা একটা, আমরা হচ্ছে এখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করি। বিকাশ এবং নগদ এগুলো কি ইন্টিগ্রেশন করা যাবে? হ্যাঁ যাবে, আসতেছি ওইটা নিয়ে। আচ্ছা, বিকাশ নগদের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। বাংলাদেশে অনেকগুলো সিস্টেম আছে, যেমন হচ্ছে আমরা এখান থেকে এটা করলাম, পেমেন্ট এটা আপাতত থাক। আমরা এখান থেকে প্লাগ ইন কোথায় গেল, প্লাগ ইনের জন্য আমরা একটু আসি, অ্যাড প্লাগ ইনে আসি। ওকে, এখন এখান থেকে আমরা বিকাশ লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা এখান থেকে কয়েকটা বিষয় দেখব, একটু ভালো মতন দেখেন যে পেমেন্ট গেটওয়ে বা হচ্ছে এই বিষয়গুলো আছে। তারপরে এখান থেকে আমরা এটাকে পাচ্ছি। এখান থেকে বিকাশের এটা আছে। আমি এখন এটা ডিটেলসটা জানতে চাচ্ছি। যদি আমি পেমেন্ট গেটওয়ে এটাতে যদি ক্লিক করি তাহলে আমি কিন্তু এখান থেকে হচ্ছে পেমেন্ট গেটওয়ে বিকাশ ডাব্লিউসি এটা দেখতে পাচ্ছি এবং স্ক্রিনশটগুলো এখান থেকে আমি ক্লিয়ার দেখতে পাবো। আচ্ছা, তার আগে আমাকে একটা জিনিস ফাইন্ড আউট করতে হবে বা মার্কেট অ্যানালাইসিস করার জন্য, যেমন আমি দারাজে আসি, দারাজে আসার পর আমি যে কোনো একটা প্রোডাক্টে প্রবেশ করি, প্রোডাক্টে প্রবেশ করার পর এরা যে পেমেন্ট গেটওয়েটা যেটা ইউজ করতেছে এই জিনিসটা আসলে কোন প্ল্যাটফর্ম দিয়ে করতেছে, কিভাবে করতেছে না করতেছে, সেই জিনিসগুলো আমরা একটু দেখব। যেমন হচ্ছে বাই নাওতে যদি যাই, আচ্ছা এখান থেকে অ্যাকাউন্ট লাগতেছে, আমরা তাহলে একটু নিউ ট্যাব নেই একটা জিনিস। চলেন দেখবেন যে এখানে অনেকগুলো সাইট আছে, যেমন এরা প্রোডাক্টগুলো সেল করতেছে। চলেন আমরা জাস্ট পেমেন্ট গেটওয়ে সিস্টেমটাকে বের করার টেকনিকটা আমি আপনাদেরকে শিখে দিচ্ছি। এটারও ফির অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে, ডিফল্টভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেই নি, অ্যাকাউন্ট যেহেতু লাগবে। এখন আপনাদের একটা সবচেয়ে বড় সমস্যা হবে, এজেন্ট বা মার্চেন্ট অ্যাকাউন্ট আপনারা কেউ নিতে পারবেন না। কেন পারবেন না? আপনারা তো উদ্যোক্তা না বা বিষয়গুলো তো এটা না। এই বিষয়গুলোর দিকে আপনাকে মাথায় মনে রাখতে হবে। চলেন আমি এদের কাছে একটা পেমেন্ট করতে গেলে আমাদেরকে বলতেছে এই যে এখানে বিকাশে হচ্ছে আমাকে পেমেন্ট করতে বলতেছে।
এখন এই বিকাশে পেমেন্ট করতে গেলে এখন হচ্ছে এইটার সিস্টেমটা কি, আর পে উইথ ডিপি বিডি পে, এই জিনিসগুলোর মধ্যে আমরা তফাৎগুলো দেখব। আমরা এখান থেকে হচ্ছে পেমেন্টে আসি, নাম্বার দিয়ে দেই। সবসময় মাথায় মনে রাখতে হবে যে পেমেন্ট গেটওয়ে সিস্টেমের মধ্যে এটা হচ্ছে দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার এজেন্ট, ঠিক আছে। এখন এই এজেন্টে যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনার দ্বারাই হবে না। কেন হবে না? এজেন্ট নিতে গেলে আপনার হচ্ছে লাগবে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আরও অনেক কিছু ইনফরমেশন লাগবে। এটা কি দেওয়া সম্ভব? সম্ভব না। যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু এটা সম্ভব না। তাহলে এটার বিকল্প রাস্তা কি, এটা যদি আমরা দেখি, এখানে আরও কয়েকটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে, আমরা একটু চেক করে দেখব। আমাদের ইউআরএলটার দিকে একটু লক্ষ্য রাখবেন। ইউআরএলটা কিন্তু আমাদের চেঞ্জ আছে। চেঞ্জের মধ্যে কেন বললাম যে paymentbikash.com, এটা দেখার জন্য আমি আবার আসলাম। বিকাশ.com বলতে হচ্ছে এটা এজেন্টের জন্য। আর যখন আমরা হচ্ছে এখান থেকে প্ল্যাটফর্মটা হচ্ছে পে উইথ ডিবিবি দিয়ে যখন নিচ্ছি, তখন এখান থেকে আমাদেরকে দেখাবে যে যে পেমেন্টটা আমরা করব এটা প্ল্যাটফর্মগুলো কোন কোন প্ল্যাটফর্মগুলোর আন্ডারে হচ্ছে। যেমন ফ্রিতে যদি করতে যাই পিপরা পে আছে। এখন নিজস্ব একটা সার্ভারে যদি আমরা ব্যবহার করতে যাই তখন আমাদের ওইখানে এই সার্ভারগুলোর কিছু পেমেন্ট করতে হয়। কেন করব আর কেন করব না, আর এই পেমেন্ট গেটওয়েগুলোর হচ্ছে নিজস্ব কনফিগারেশনগুলো করে নেওয়া যায় কি না। যেমন এইখানে দেখেন, যেটা আমি এতক্ষণ দেখাতে চাইলাম, এটা আর একটা প্ল্যাটফর্ম আসলো না। এই প্ল্যাটফর্মটাতে পেমেন্ট যেটা আর কি, এখানে নগদ আছে, সেলফ আছে, তারপর হচ্ছে আপনাদের বিকাশ, রকেট, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন আপনারা কি করবেন? এই যে পেমেন্ট গেটওয়ে যে সিস্টেমগুলো, এটাকে তৈরি করা যায় নতুন করে। যেমন হচ্ছে বাংলাদেশের জন্য যেমন এখান থেকে যদি আমি দেখি যে বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে লিস্টে যদি আমি সার্চ করি, মোটামুটি আমাদের এখান থেকে লিস্টে আমরা পাচ্ছি। এই পেমেন্ট গেটওয়ের মধ্যে আমরা একটু নিচের দিকে আসি, যে প্ল্যাটফর্মগুলো আমাদের এখান থেকে হচ্ছে মানিব্যাগ, এটা একটা আছে। এই সাইটেতে আমরা যদি যাই, এখানেও আমাদের টাকা দিতে হবে। এখানেও আমাদের এসএসএল এর জন্য এটাও টাকা দিতে হবে। বিকাশ মার্চেন্টের জন্যও লাগতেছে, নগদ মার্চেন্টের জন্য লাগতেছে, সূর্য পে আছে, আমার পে আছে। এগুলো তো মোটামুটি আপনাদের সবারই জানা আছে। ইজি পে আছে, এই যে জিনিসগুলো আছে। তারপরে আপনাদের হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে আমি একটু দেই, পিপরা পে। আচ্ছা, এই যে পিপরা পে যেটা, এটা হচ্ছে আপনাদের নিজস্ব সার্ভারে তৈরি করতে পারবেন, নিজস্ব সার্ভারে করতে পারবেন। এই নিজস্ব সার্ভারটা যদি আপনারা তৈরি করেন, আপনাদের কাউকে পে করতে হবে না। সুন্দরভাবে আপনাদের একটা ফোনে অ্যাপস থাকতে হবে, অটোমেটিক পেমেন্ট চলে আসবে। এটা ইউটিউবে এটার একটা ভিডিও আছে, ভিডিওগুলো একটু দেখে নেবেন। তারপরে হচ্ছে আমার পে, যদি এখানে আসি, এই সাইটটা এই অবস্থা কেন? যাই হোক, আমার পে যদি এদের হচ্ছে থার্ড পার্টি প্ল্যাটফর্মটা যদি নেই, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইজিলিভাবে পেমেন্ট আমাদের হয়ে যাবে। অটো ভেরিফাই, যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। এখানে দেখেন প্রাইজিংয়ের যে বিষয়গুলো যদি আসি, এখান থেকে হচ্ছে তাদেরকে মান্থলি একটা পে করতে হবে। আবার তাদের অ্যাকাউন্ট, তাদের কাছ থেকে নিতে গেলে কি করতে হবে? ট্রেড লাইসেন্স দিতে হবে, টিন দিতে হবে, ভ্যাট দিতে হবে, এনআইডি কার্ড, ফটো, অনেক কিছু দিতে হচ্ছে। বুঝতে পারছেন? তারপর সূর্য পে, দেখেন এগুলা সবগুলো হচ্ছে পেমেন্ট গেটওয়ে। আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি যাতে করে আপনারা ক্লিয়ার হতে পারেন। এদের কাছ থেকে যদি আমরা সার্ভিসটা নেই বা এদের প্লাগইনটা যদি আমরা ইউজ করি, তখন আমাদের হচ্ছে এদেরকে মান্থলি একটা ফি দিতে হবে। এই ফিটা দিয়ে
দেন আমাদেরকে হচ্ছে কন্টিনিউ করতে হবে। আচ্ছা, এইটা কেন ফিটা দিব আর কেন দিব না, বা এই মেন উদ্দেশ্যটা যদি আমি আপনাদেরকে বলি, দেখেন আমরা সাধারণত ই কমার্সে যখন একটা বিজনেস দাঁড় করাই, তখন কিন্তু আমাদের পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। কারণ এই পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা হচ্ছে এমন একটা জিনিস যাতে করে হচ্ছে একটা মানুষ সুন্দরভাবে একটা প্রোডাক্ট সিলেকশন করবে, সে প্রোডাক্টটা সিলেকশন করে প্রাইস অনুযায়ী সে পে করে অটোমেটিক চলে যাবে, ট্রানজ্যাকশন আইডি দিতে হবে না। সেটার জন্য আপনাদের নিজস্ব সার্ভার থাকতে হবে, নাহলে মার্চেন্ট আইডি থাকতে হবে। এবং নিজস্ব সার্ভার বলতে কি বোঝাচ্ছি, যে আপনাদের যদি হোস্টিং, ডোমেন হোস্টিং তো অবশ্যই কিনেন, যে হোস্টিংটা থাকবে সেই হোস্টিংয়ে আপনাকে বাংলাদেশে অনেক ডেভেলপার আছে, মোটামুটি 6-7 হাজার টাকার মতন বা 10 হাজার টাকার মতন একটা পেমেন্ট নিয়ে নিলে আপনাদের সার্ভারে একটা হচ্ছে স্ক্রিপ্ট ইনস্টল করে দিয়ে দেয়। ওইখান থেকে হচ্ছে আপনার অটোমেটিক্যালি যা পেমেন্ট হবে, অটো পেমেন্ট পার্সোনাল নাম্বারে আপনার ভেরিফাই করতে হবে না, অটো ভেরিফাই হয়ে চলে যাবে। যেমন আমরা হচ্ছে যে কোনো কিছু অনলাইন থেকে কিনতে গেলে আমরা নাম্বারটা দেই আর একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসে, সেটা দিয়ে দেই, আর কিছু করতে হয় না, অটোমেটিক পেমেন্ট হয়ে যায়। এটা তো আমরা মোটামুটি সবাই তো জানি, তাই না? কেউ কি আছেন না এখন চুপচাপ? জি স্যার। ওকে, তাহলে সেই বিষয়টা হচ্ছে এরকম যে এক্স্যাক্টলি আমরা যদি ওই ধরনের পেমেন্ট গেটওয়ে সিস্টেম ইউজ করতে চাই, এখানে রাস্তা অনেকগুলো আছে। সিস্টেমগুলো আমি আপনাদেরকে বলে দিলাম, যেটা এখন যার কাছে ভালো লাগে। যেমন ইউটিউবে যা সার্চ করবেন হচ্ছে পিপ্রাপে, হাউ টু সেট আপ পিপ্রাপে ফর ওয়ার্ডপ্রেস, তাহলে আপনাকে দেখে দেবে বিষয়গুলো, অনেকে বলবে একটা সার্ভার সেট আপ দেওয়া অনেক একটা সময়ের একটা বিষয় আছে। জাস্ট আমি আপনাকে একটা আইডিয়া দিলাম, বললাম জিনিসগুলো, এটা মাথায় রাখবেন। আর যদি মনে করেন, 1 মিনিট, যদি মনে করেন যে না আমি হচ্ছে এত বেশি প্যারা নিব না, পার্সোনালটাতেই করব, তাহলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, একটা ডেভেলপারের সাথে কথা বলতে হবে, যেটা আমরা চালাচ্ছি। একটা সার্ভারে হচ্ছে আপনার অ্যাড করে দিবে এবং সার্ভারে অ্যাক্সেস আপনার কাছেই থাকবে, সোর্স কোড এগুলো সব কিছুই থাকবে। আর হচ্ছে অটোমেটিক্যালি আপনাদের হচ্ছে কেউ পেমেন্ট করে, পার্সোনাল যে বিকাশ নাম্বার, পার্সোনাল নগদ, পার্সোনাল রকেট নাম্বার, সেটাতে অটো ভেরিফাই হয়ে যাবে, আপনাকে ভেরিফাইও করতে হবে না। এখন আপনাদেরকে যে বিষয়গুলো বললাম, ই কমার্সের সেটিংয়ের বিষয়গুলো, পেমেন্ট গেটওয়ে যে বিষয়গুলো যেটা বললাম, মোটামুটি একটা আইডিয়া দিলাম এবং পেমেন্ট গেটওয়েটা ক্লিয়ার করে দিলাম, যাতে করে আপনাদের প্রবলেমটা না হয়। আর ই কমার্সের বিষয়টা এত সহজভাবে নিয়েন না যে একটা ক্লাসের মধ্যে যে ই কমার্স শেষ হয়ে যাবে A to Z, তা কিন্তু সম্ভব না। এটা বেশ কয়েকটা ক্লাস হবে এবং অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা আছে এটা নিয়ে। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো করতে পারেন। স্যার জি স্যার, ই কমার্স অপশনটা যে পাইলাম যে স্যার, এটা স্যার এই যে জিপ ফাইলটা মানে ইনস্টল করার পরে পাইছি স্যার, যে জি উডমার্ট আমরা যে উডমার্ট যে থিমটা ইউজ করতেছি, থিমটা আমি হচ্ছে আজকে গ্রুপে দিয়ে দিব। এই থিমে হচ্ছে আপনার সেট আপ করার পর দেন আপনি ই কমার্স সেট আপ চলে আসবে, মানে একবারই সব কিছু ডিটেলস চলে আসবে। ওইখান থেকে আপনারা আপনাদের মতন করে সেট আপগুলো করে নিতে পারবেন। আচ্ছা স্যার। স্যার আমরা যে প্লাগইনটা দেখলাম, ওই যে বিকাশ গেটওয়ে প্লাগইন, ওইটার কাজ কি তাহলে? আচ্ছা, বিকাশ এখানে হচ্ছে সব প্লাগইন ইউজ করবেন না, কেননা কিছু কিছু প্লাগইন আছে আপনার ফোনের অ্যাক্সেস চাবে বা আপনার হচ্ছে বিকাশের অ্যাক্সেস চাবে, এটা ঝামেলা। ট্রাস্টেড প্লাগইন যেগুলা, সেগুলা ইউজ করতে হবে। আমি বিশেষ ক্ষেত্রে বলবো, হয় আমার পে, নাহলে সূর্য পে আছে, তারপরে হচ্ছে জেনি পে আছে, এই সার্ভারগুলো। যেমন আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে যদি আপনাদের একটু দেখাই, দাঁড়ান, ভালো কোশ্চেন করছেন। ওকে, আমি যদি আপনাকে জেনি পে যদি দেখায়, এটাও মোটামুটি খুবই ভালো চলতেছে। যেমন এখানে দেখেন, এদের কাছে কোনো ট্রেড লাইসেন্স দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না, মান্থলি একটা ফি দিতে হবে আপনাকে, প্রতি মাসে একটা করে হচ্ছে আপনাকে ফি দিতে হবে। এটা এদের প্রাইজিংটা যদি আসি, একটা ওয়েবসাইটের জন্য আপনাকে অ্যাক্টিভ করে দিবে, পার মান্থ 100 টাকা করে দিবে, আনলিমিটেড ট্রানজ্যাকশন,
এবং হচ্ছে ট্রানজাকশন ভেরিফিকেশন, এটা অটোমেটিক ভেরিফিকেশন। যেমন হচ্ছে আমাদের মার্চেন্ট বা বিকাশ যেটা আছে না, বা অটোমেটিক পেমেন্ট করলে যে অটো ভেরিফাই হয়ে যায় সেটা। এখন আমার কথা হচ্ছে, যেহেতু আমি মোটামুটি একটা ইনভেস্ট করলাম, ই কমার্সের জন্য বিজনেস করতেছি, প্রোডাক্ট নিচ্ছি, ওয়েবসাইট সাজালাম, সব কিছুই করলাম, আমার তো এখন এজেন্ট বলতে নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নাই বলতে এটা বোঝাচ্ছি বিকাশ এজেন্টে যে নেবেন সেটাও তো আপনাদের নেওয়া সম্ভব না। তাহলে আপনাদের এটার ক্ষেত্রে এই যে যেরকম হচ্ছে যে প্ল্যাটফর্মগুলো এরা ইউজ করতেছে, আপনারা এরকম ডেভেলপারের সঙ্গে, যেমন আমরা অলরেডি কাজ করতেছি, তাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছি, কয়েকটা ডেভেলপার আছে, তাদের কাছ থেকে আমরা হচ্ছে একটা স্ক্রিপ্ট তৈরি করে নিছি। এরকম সার্ভার আমাদের নিজস্ব থাকে, নিজের কাছে সব কিছু থাকতেছে, সেফলি থাকতেছে, এবং পার্সোনাল নাম্বারে পেমেন্ট করতেছে, অটোমেটিক ভেরিফাই হচ্ছে, অটোমেটিক ভেরিফাই হয়ে সে ডাটাগুলো সাবমিট হয়ে যাচ্ছে, যার যার প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো নিয়ে নিচ্ছে। এটা কি ওয়ার্ডপ্রেসে ইন্টিগ্রেশন করা সম্ভব? এটা ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে পিএসপি, লারাভেল সবগুলোতেই করা যায়। মানে এমন কোনো প্লাগইন নাই যেটা মানে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে? হ্যাঁ, এটারই তো কথা বলতেছি এতক্ষণ ধরে, যে যেমন দেখেন এই যে জেনি পে কথা বললাম, আমার পে আছে, সূর্য পে আছে, তারপরে হচ্ছে আরো অনেক পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে। এগুলাতে গেলে আমাদের হচ্ছে কি হচ্ছে, মান্থলি একটা ফি দিতে হচ্ছে, 100 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা হোক দিতে হচ্ছে, তাই না? কিন্তু কথা হচ্ছে এটা কি প্লাগইন আছে? না, এগুলা প্লাগ ইন এইভাবে না, এটা জেনিপিতে হচ্ছে ওদের সাইট থেকে যা রেজিস্ট্রেশন করে একটা পে করতে হয়, পে করলে তারপরে হচ্ছে আপনার ওইখান থেকে তখন আপনার সাইটে অ্যাক্টিভ করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখেন, আমার কথা হচ্ছে ভাই, আমি ই কমার্সের বিজনেস শুরু করলাম সবেমাত্র, একজন ফ্রেশার একটা মানুষ, আমার হচ্ছে বিজনেসের সামান্য কিছু অ্যামাউন্ট আছে। এখন যে প্রতি মাসে আমার দেখা যাচ্ছে আমার লাভই উঠতেছে না, তাহলে আমি প্রতি মাসে পেমেন্ট গেটওয়ে সিস্টেম আপনি ব্যবহার করলেও টাকা দিতে হবে, না করলেও দিতে হবে, এত কিছু প্যারা না নিয়ে এমন একটা সার্ভার আমরা মেক করে নিচ্ছি, যে সার্ভারে আমাদের আনলিমিটেড ওয়েবসাইট হোস্টিং করতে অ্যাড করতেছি, কোনো প্যারা নাই, কোনো পেমেন্ট করতে হচ্ছে না, ডাটাও আমার কাছে থাকতেছে, সোর্সও আমার কাছে থাকতেছে, কোনো টেনশন নাই। যদি কেউ ই কমার্স বিজনেস করেন সেক্ষেত্রে আমি এটা আপনাদেরকে সাজেস্ট করতেছি, আপনারা এটা করতে পারেন। আমি আপনাদেরকে হচ্ছে পেমেন্ট গেটওয়ে সিস্টেমের যে বিষয়গুলো যেটা ছিল সেটা আমি আপনাদেরকে মোটামুটি ক্লিয়ার করে দিলাম, যাতে করে আপনাদের এই প্রবলেমগুলো না হয় বা আপনারা কোথাও লস না খান আর কি। স্যার ঠিক আছে, কোনটা এটা যেটা হচ্ছে এই যে মান্থলি পেমেন্ট ছাড়া আর কি আমরা ইউজ করতে পারবো, এটা কোনটার কথা বললেন? সেটা হচ্ছে পিপরাপে। টিপটাপে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। পিপরাপেতে ইনাদের লাভটা কি? ইনারা লাভটা করবে কিভাবে? লাভ কিছু না, এটাতে সোর্স কোডটা হচ্ছে আপনাদেরকে পিপরাপে এখনো পেমেন্ট সিস্টেম নিয়ে আসেনি, ফ্রিতে দিয়ে দিছে। এখান থেকে আমি একটু দেখাই, পিপরাপেতে হচ্ছে একটা সুবিধা অসুবিধা দুটোই আছে। আর অসুবিধাটা আগে বলেন, সুবিধাটা পরে বলিয়েন। অসুবিধাটা আগে বলবো? আচ্ছা, অসুবিধাটা হচ্ছে এটা, আপনার ফোনে একটা অ্যাপস অল টাইম অ্যাক্টিভ রাখতে হবে। ওকে, এই অ্যাপসটা যদি অ্যাক্টিভ না রাখলে অটোমেটিক পেমেন্ট ভেরিফাইড হবে না, তখন পেমেন্টটা হচ্ছে ডিক্লাইন হয়ে যাবে, তখন ক্লায়েন্ট কিন্তু ঘাবড়ে যাবে যে আমি পেমেন্ট করলাম কিন্তু আমার প্রোডাক্ট আসলো না, এটা ফেক সাইট, অমুক তমুক অনেক কিছু। ঠিক আছে, স্যার কোয়েশ্চন আছে স্যার একটা, মানে অ্যাপস কি স্যার অ্যাক্টিভ মানে ওপেন করে কি চেয়ে থাকতে হবে নাকি মাঝে মধ্যে ঢুকলেই হবে? না, সবসময় চেক করতে হবে। ওকে, আচ্ছা, এই প্রবলেমগুলোর জন্য বা এই প্যারাগুলো নেওয়ার জন্য আমি কিন্তু ই কমার্সের আমাদের হচ্ছে সাবস্ক্রিপশনের অনেকগুলো সাইট কন্ট্রোল করতেছি আমরা। এই ঝামেলাগুলোর জন্য আমি লাস্টে হচ্ছে স্ক্রিপ্টটি হচ্ছে ডেভেলপারদের কাছ থেকে তৈরি করে নিছি এভাবে, যে আমার অটোমেটিক সার্ভারের সাথে কানেক্ট হবে, পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে, ম্যানুয়ালি করে রাখছি, যাতে করে আমাদের কাউকে পে করতে না হয়, আমার ইন্টারনেট থাকুক বা না থাকুক কোনো প্রবলেম যাতে না হয়। আচ্ছা স্যার, এইটা তো আমাদের জন্য হলো। এখন যদি কোনো ক্লায়েন্টের জন্য করতে যাই, মানে যদি কেউ এসে বলে, তখন কি ওদের কাছে বলবো যে এটার আগে আপনার সাবস্ক্রিপশন নিতে হবে, তারপর আমি করে দিব? না, নাকি তো এখন দেখেন ক্লায়েন্ট এখানে বিভিন্ন রকম আছে। এখন সাপোজ ধরেন আপনি একটা বা যে ক্লায়েন্ট আছে তার
সে একজন উদ্যোক্তা বা তার কোনো শোরুম আছে বা তার কোনো বিজনেস আছে, সে রিলেটেড হচ্ছে এজেন্ট, বিকাশ বা রকেট বা হচ্ছে নগদের এজেন্টগুলো নেওয়া আছে, তাহলে আপনাদের জন্য কোনো প্যারা নাই। ওখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইনে এখানে বিকাশ এজেন্ট লিখলেই হবে, বা বিকাশ এজেন্টের হচ্ছে ওদের সার্ভারে ঢুকলে ওদের একটা প্লাগইন আছে, প্লাগইনটা ইনস্টল করলেই এপিআই কিটা বসাই দিলেই হয়ে যায়, আহামরি কোনো প্যারা নেই। আচ্ছা, মজার বিষয় আর একটা বলি, এই যে এখান থেকে হচ্ছে দেখেন বিজনেস করার অনেক টেকনিক আছে। যেমন আমরা যে পিঁপড়া পে, আমার পে বা কিছুক্ষণ আগে আমরা যে সূর্য পে যেগুলোতে দেখলাম যে অন্যরা পেমেন্ট হচ্ছে টাকা নিচ্ছে না, যে মান্থলি একটা চার্জ নিচ্ছে, সেম ওই যে আমরা যে ডেভেলপারের কাছ থেকে আমরা করে নিছি আমাদের নিজস্ব সার্ভারের জন্য, বাট আমরা ওটা বিজনেস করতেছি না বা ওটা করবোও না। তখন আমরা হচ্ছে আমরা চাইলেও অন্যদেরকে তখন আমরা হচ্ছে এই সার্ভিসটা তখন পে করি, কিন্তু তখন আমরা পেমেন্ট করতে পারবো আর কি। মান্থলি হচ্ছে আপনার ওয়েবসাইটটা আমাদের এখানে সেট আপ করলেন, মান্থলি একটা তখন পে করতে হবে, এরকম বিষয়গুলো তখন আসে দাঁড়ায়। মানে ক্লায়েন্টকে বলবো যে মান্থলি আপনার এইভাবে পেমেন্ট করতে হবে এটার জন্য, আমরা ফ্রিতে নিয়ে ওনাদের বলবো এরকম? না, ক্লায়েন্টকে বলতে হবে এইভাবে যে ক্লায়েন্টের কাছে কি কি ইনফরমেশন আছে সেটা আগে আপনাকে জানতে হবে। সে বাংলাদেশে যদি হয় তাহলে তো কোনো সমস্যা নাই, তাকে বোঝাই বলতে হবে যে আপনার এজেন্ট কোনো নাম্বার আছে কিনা বা মার্চেন্ট নাম্বার আছে কিনা। যদি বলা হয় আছে তাহলে তো খুবই ভালো, কোনো প্যারা নাই। আর যদি না থাকে তাহলে হচ্ছে আপনারা প্যারাতে না পড়ে ওই যে জেনি পে আছে, আমার পে আছে, সূর্য পে আছে, যে সাইটগুলো আছে সেই সাইটগুলোকে তাদেরকে দেখাতে হবে এই সাবস্ক্রিপশন প্ল্যানটা আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে, এটাকে আপনাকে পে করতে হবে, আমরা পে করব না, ওরা পে করবে। আইপি এপিআই কি যা কিছু দিবে তখন ওই সাইটে অ্যাড করে দিবেন, অটোমেটিক্যালি তখন হচ্ছে ওইটা পেমেন্ট হয়ে যাবে, আপনাকে আর কোনো প্যারা নিতে হবে না, ওটা ক্লায়েন্ট বুঝবে, আপনার জন্য সমস্যা হবে না। স্যার আমরা প্লাগইন ইউজ করে বিকাশ এজেন্ট নাম্বারটা কিভাবে অ্যাড করব এটা যদি দেখা দিই। একটা এপিআই লাগে, দেখাচ্ছি, ওয়েট। ওকে, এই যে আমাদের হচ্ছে অলরেডি আমরা এটাকে ওপেন করলাম, আমাদের বিকাশের এটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস দেখবেন যে প্রতিটা প্লাগইনের ক্ষেত্রে, আচ্ছা এখানে আরেকটা বলি, যেহেতু এখানে আসলামই যখন, আমরা অনেকে বাইন্যান্স ইউজ করি, তারপরে বিটকয়েন ইউজ করি, আবার হচ্ছে রেডেট পে ইউজ করি, মাল্টিপল আমরা হচ্ছে ভার্চুয়াল কার্ডগুলো ব্যবহার করি, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এখানে আছে, ওই যে উদ্যোক্তা পেও আছে, তারপর বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে আছে, এই প্রতিটাতে কিন্তু আলাদা আলাদাভাবে এগুলাতে অ্যাড করে নিতে পারবেন, কিন্তু এগুলাতে ট্রাস্টেড না, এগুলা সাবধান, অনেক ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে আবার বসে থাকেন না। আচ্ছা, আমরা বিকাশে এটা যদি একটু ইনস্টল করি, কোনটা ট্রাস্টেড কোনটা ট্রাস্টেড না এটা বলবো কিভাবে? এখান থেকে হচ্ছে তাদের রিভিউগুলো একটু দেখে নেবেন এবং কতগুলো ইনস্টল আছে এবং রিভিউগুলো কি অবস্থানে আছে দেখেন। এটা হচ্ছে কোড কেয়ার বিডি হচ্ছে পেমেন্ট গেটওয়ে ই কমার্সের, এটা আছে 300 জন প্লাস ব্যবহার করতেছে, মাত্র 3টা রিভিউ আছে, এটার কি অবস্থানে আছে এবং হচ্ছে আদার্স অন্যান্য সাইটগুলো তো আপনাকে দেখতে হবে যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আমরা হচ্ছে এটাকে একটু অ্যাক্টিভ করে নেই। আচ্ছা, অ্যাক্টিভ করার পর এখানে দেখেন বিকাশ ড্যাশবোর্ড আপডেট রিকোয়েস্ট বলতেছে, ঠিক আছে, এটাও আপডেট করে দেয় একটু। আপডেট সাকসেসফুল, আমাদের এটা হয়ে গেল। আমাদের প্লাগইনের মধ্যে আমরা আছি, এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, আসে দেখি যে আমাদের পেমেন্ট গেটওয়ে যেটা সেট আপ করলাম সেটা কোথায় আছে সেটাকে একটু খুঁজে নেই। আচ্ছা, এইখান থেকে আমরা অলরেডি দেখতে পাচ্ছি পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর ডাব্লিউসি, এটা আমরা অলরেডি এখানে দেখে ফেলছি। এটাতে এখন যে কাজটা করব, আমাদের এটা কোথায় পাবো, এখন ই কমার্সের মধ্যে সেটিংয়ের মধ্যে এটা পাবো,
কমার্স থেকে সেটিং থেকে হচ্ছে পেমেন্টে যাব। আচ্ছা, এইখান থেকে দেখেন আমাদেরকে বলতেছে এটা কিউ, এটা আমাদের স্ক্রিন অ্যালাউ শেয়ার করে করলে দিতে ভালো হবে। হতো, দেখতে পাচ্ছি না। ভাই আমার স্ক্রিন শেয়ার করা আছে। আচ্ছা, আমি আবার স্টপ করে আবার শেয়ার দিচ্ছি, দেখেন আপনার ওইখানে হয়তো বা নেটওয়ার্কের সমস্যা। আমি আবার শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন? জি স্যার, এবার হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে অ্যালাউ করে দেই। তারপর আমরা হচ্ছে কমার্স থেকে সেটিং থেকে আমরা হচ্ছে কি পেমেন্ট অপশনে যাব। আমরা তো প্লাগইন অলরেডি অ্যাড করে ফেলছি। এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের প্লাগইনটা বর্তমান কি অবস্থানে আছে। আচ্ছা, এখানে দেখেন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে বিকাশে, তাই না? পে ভায়া বিকাশ পেমেন্ট এখানে আমাদের দেখাচ্ছে, এটাকে আমি ইনেবল করব। ইনেবল করলাম, আমাদের অ্যাক্টিভ হইলে এটাকে ম্যানেজে যাব। এটাকে সম্পূর্ণ কন্ট্রোল করার জন্য ম্যানেজে যাইতে হবে। ম্যানেজে আসার পর আমাদের এই সেটিংগুলোকে সব কিছু ঠিকঠাক করে নিতে হবে। তখন এপিআই থেকে শুরু করে আমাদের যে আইপিগুলো চাবে সেই জিনিসগুলো ক্লিয়ার করে নিতে হবে। এখন দেখেন বিকাশের আমাদের সেটিংয়ে চলে আসছে। আমরা হচ্ছে এখান থেকে আমাদের টাইটেল থাকবে, পেমেন্ট গেটওয়ে সিস্টেম বা আমাদের ওয়েবসাইটের যে নাম সেটা থাকবে। চেক আউট ইউআরএলটা এখান থেকে আমাদের পপ আপ না হচ্ছে কি থাকবে সেটা। কোনো হচ্ছে টেস্ট সেন্ড বক্সের জন্য এটা অফই থাকবে। বিকাশের হচ্ছে এজেন্টের আপনাদের যে মার্চেন্ট আইডিটা থাকবে সেটা অবশ্যই ওইখানে বিকাশে লগ ইন করা একটা ইউজার নেম থাকবে, ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, এটা দিবেন। এপিআই কিটা এখানে অ্যাড করবেন। অ্যাপস সিক্রেট একটা কোড থাকে সেটা বসাবেন। আর ইনেবল বিকাশ চার্জ, বিকাশের চার্জ কি আপনি কি দিবেন কি, যদি দিতে চান 1 করে দিবেন। এবং চার্জটা হচ্ছে ফিক্সড না পার্সেন্টেজ, যদি ফিক্সড করে দেন পার চার্জ এমন 2 টাকা দিবেন না 1 টাকা দিবেন সেটা, বা কোনো পার্সেন্টেজ যদি দেন কত পার্সেন্ট সেই জিনিসটা দিতে হবে। আর পে বাই বিকাশ আছে, চাইলে আপনি নিজের নামও দিতে পারেন বলতে ওয়েবসাইটে, বা পে বাই বিকাশ এজেন্ট বা এটাও দিয়ে রাখতে পারেন, যেটা আপনাদের সুবিধা সেটা আপনারা দিয়ে রাখতে পারেন। আশা করি আপনাদের যে নাম যে কার আমি নামটা মনে নাই, যেটা আপনারা জানতে চাইছিলেন এটা আমি সমাধান করে দিলাম, যে বিকাশে কিভাবে এপিআই সেট আপ করতে হয় জিনিসগুলো আমি সেটা বলে দিলাম। এইখানে অ্যাপ সিক্রেট ওইটা কি আসলে? ওইটা অ্যাপ কি আমরা সিক্রেট হচ্ছে বিকাশে যখন আপনারা মার্চেন্ট বা এজেন্ট অ্যাকাউন্টটা লগ ইন করবেন ওইখানেই হচ্ছে আপনারা এপিআই নিচেই হচ্ছে অ্যাপ সিক্রেট একটা কোড থাকে আইডেন্টিফাই ভেরিফিকেশন করার তাহলে জন্য। এটা তো ওই কোডটা ক্লায়েন্টরাই দিবে, তাই না? অবশ্যই ক্লায়েন্টের দিবে, সেটা খালি কপি পেস্ট মারে খালি আপনাকে বসে সেভ দিতে হবে, এটাই। আর ক্লায়েন্ট যদি না পারে তখন হচ্ছে আপনাকে লগ ইনের অ্যাক্সেসটা দিবে। লগ ইনের অ্যাক্সেসটা দিলে তখন লগ ইন করতে হবে, করে আপনাকে নিজেকে একটু কষ্ট করে বসাই দিতে হবে। ওকে ওকে। এই যে স্যার প্লাগইনটা অ্যাড করলো, এর মাধ্যমে কি এখন থেকে আমার যে কাস্টমার গুলা বিকাশে পে করতে পারবে আমাকে হ্যাঁ আমার প্রোডাক্টের জন্য? অবশ্যই। আচ্ছা স্যার ওই যে জি টিপটপের রিফাত কথা বলেন। বললেন না স্যার স্যার, রিফাত বলেন। স্যার আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? কথাগুলো একটু মানে সাউন্ডগুলো কেমন হচ্ছে, আচ্ছা হোক বলেন, সমস্যা নাই। স্যার ওই যে টিপটপের কথাটা বললেন, ওই জায়গায় তো মানে আমি যদি চাই আমার যে বিকাশ যে পার্সোনাল ইয়েটা আছে ওইটা হুম, আমি ওই জায়গায় ইউজ করতে পারবো, তাই না? হ্যাঁ ওই জায়গায় বিকাশ ইউজ করতে পারবো, তারপর আদারওয়াইজ যে পেমেন্ট মেথড গুলো আছে যেমন নগদ, তারপর উপায়, সবগুলো সব কিছু একসাথে কি ওইখানে ইউজ করতে বাইন্যান্সে পারবো? করতে পারবে, ক্রিপ্টো কারেন্সি করতে পারবেন, সব কিছু করা যাবে। স্যার ওইটার ওই যে আপনার এই যে মার্সেন্টটা দেখাইলেন এটা তো মানে অটোমেটিকলি ভেরিফাই হয়, যেমন অন টাইম পাসওয়ার্ডটা দিবে, তারপরে ক্লায়েন্ট মানে যে কাস্টমার থাকবে আমার ই কমার্স থেকে যে সমস্ত পণ্য ক্রয় করবে ওই সময় তার বিকাশের পাসওয়ার্ডটা দিবে, তাহলে পরে অটোমেটিকলি ভেরিফাই হবে। হ্যাঁ কিন্তু যখন আমার বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা সেন্ড করবে তখন তো ট্রানজেকশন আইডি দিয়ে ভেরিফাই করবে। হ্যাঁ, এইটাই তো এতক্ষণ ধরে বুঝাইলাম, কি বুঝতে পারছেন? আচ্ছা চলেন আমি আবার একটু ক্লিয়ার করে দিই, সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শুনেন।
আমরা প্রিপেয়ার পেতে যখন দিচ্ছি তখন আমাদেরকে হচ্ছে এজেন্টের জায়গায় ক্যাশ আউট করতে হচ্ছে, ওয়ান টাইম পাসওয়ার্ড দিচ্ছি, পিন দিচ্ছি, অটোমেটিক ভেরিফাই হয়ে যাচ্ছে, তাই না? আর পার্সোনালের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, আপনাকে সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে আবার ট্রানজ্যাকশন আইডিটা বসাতে হবে, ট্রানজ্যাকশন আইডিটা বসে আপনার হচ্ছে সাবমিট করতে হবে, তাছাড়া হবে না। এই প্রবলেমটার জন্যই আমরা কি করছি, আমরা হচ্ছে পার্সোনালি ডেভেলপারদের সাথে কথা বলে আমরা অটো ভেরিফাই সিস্টেম করছি। আমি আপনার নাম্বারে সেন্ড মানি করতেছি, সেন্ড মানিটা করতেছি, ট্রানজ্যাকশন আইডিটা বসাবো না, অটোমেটিক সে ভেরিফাই হবে, সার্ভার থেকে কল করবে যে এই নাম্বার ঠিক আছে কিনা এবং এই পেমেন্টটা আছে কিনা, কল করে রিরাইট করে আপনার প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। আর পিপরা পে যদি ইউজ করেন অবশ্যই আপনাকে ট্রানজ্যাকশন আইডিটা ব্যবহার করতে হচ্ছে, এবং ট্রানজ্যাকশন আইডিটা যদি ব্যবহার না করতে চান তাহলে আরও কিছু প্রবলেম ফেস করবেন। পিপরা পে রিসেন্টলি আবার আপডেট হয়েছে, একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ওদের নিজস্ব অ্যাপস আছে, সেই অ্যাপসটা ফোন ইনস্টল করতে হবে, করে সেটা ফির আপনার ফোনের নেটওয়ার্ক যেটা আমাদের সিম নেটওয়ার্ক যেটা আছে ওইখান থেকে ওই কানেকশনে কোনো সার্ভারে কাজ করে, কোনো করে না, আবার ফির ওয়াইফাই কানেক্ট লাগে, বহুত ঝামেলা এই প্রবলেমগুলো ফেস করতে হয়। স্যার আমি বুঝতে পারছি না, আমি যে অ্যাপটার কথা বললেন ওই অ্যাপটা কি মানে এমন ভাবে হবে, ধরেন আমার যে সময় কাস্টমার আমার ওয়েবসাইট থেকে পণ্য কিনলো, ওই সময় যদি আমি অনলাইনে থাকি তাহলে পরে আমার বিকাশে যদি টাকাটা আসে, পার্সোনালি টাকাটা আসে, তাহলে ওই জায়গা থেকে মানে ওই অ্যাপটা আমার ট্রানজেকশনটা নিয়ে ওই ট্রানজেকশনের সাথে মিলাবে, মিলানোর পরে যদি ভেরিফাই সাকসেসফুল হয় তাহলে পরে আহ, আমার কাস্টমারকে অন্য পেজে নিয়ে যাবে, হ্যাঁ, মানে এরকম। প্রোডাক্টের অ্যাক্সেসটা পাবে, এটার প্রোডাক্টের অ্যাক্সেস পাবে। আর আমরা যেটা ইউজ করতেছি, এখন আমি যদি হ্যাঁ বলেন। এখন আমি যদি অনেক সময় দেখা যায় যদি নেটওয়ার্কের বাইরে থাকি, হুম, সেক্ষেত্রে আমার ওই যে ট্রানজেকশন অ্যাক্সেসটা নিবে কিভাবে পিপট্যাপে? আচ্ছা, ওইখানে ফির পিপরা পেতে একটা অপশন আছে, পিপরা পেতে একটা অপশন আছে, সেটা হচ্ছে কাস্টম ট্রানজ্যাকশন আইডি বসার অপশন আছে। যখন ধরেন আপনার পেমেন্ট করলো, ডিক্লাইন খাইলো, সে কোনোভাবে ওইটা সাকসেস আসতে পারলো না, যেহেতু আপনার অ্যাপসটা এখন অনলাইন নাই, তাহলে সেক্ষেত্রে আপনার তখনও ম্যানুয়ালিভাবে তার আইডিটা বসে দেবে, মানে ট্রানজ্যাকশন আইডিটা বসে দিয়ে সাবমিট করে দেবে, আপনার সার্ভারে ওটা কল হয়ে গেল। আপনি যখন হচ্ছে আসবেন, আসে চেক দিবেন যে অমুক ব্যক্তি এত টাকা পেমেন্ট করছে এই প্রোডাক্টের জন্য, তখন ওটা আপনি অ্যাপ্রুভ করে দেবেন। আর যদি ওটা ফেক হয়ে থাকে ডিক্লাইন করে দিবেন আপনি ওইখান থেকে। আমি ওইটা পেন্ডিং হয়ে থাকবে, যদি আমি অনলাইনে না থাকি তাহলে ওই পেমেন্টটা পেন্ডিং হয়ে থাকবে, আমি হুম, ওইটা যাচাই বাছাই করে যখন অ্যাপ্রুভ করব তখন কাস্টমার দ্বিতীয় পেজে যেতে পারবে, এমনটা? হ্যাঁ, এটা নতুন উদ্যোক্তাদের জন্য ঠিক আছে, বাট যখন আপনার ডেইলি 20টা 30টা 50টা 100টা 200টা প্রোডাক্ট যখন হচ্ছে সেল হবে, তখন কিন্তু এভাবে ম্যানুয়ালি কিন্তু চেক দেওয়ার হাতে সময় থাকবে না, বিরক্তকর উঠে যাবে, মানে কোনটাকে অ্যাপ্রুভ দিবেন আর কোনটাকে অ্যাপ্রুভ দিবেন না নিজেও কনফিউশন হয়ে যাবে। এক্ষেত্রে আমরা অটোগুলো ব্যবহার করে থাকি, ইনস্ট্যান্ট হচ্ছে ওটা পেমেন্ট কমপ্লিট হয়ে যায়। আর অটোগুলা কিভাবে কাজ করে, ধরেন ওই যে আমার অটোগুলার ক্ষেত্রে কি কোনো অ্যাপস আমার ডাউনলোড দিয়ে রাখতে হবে ফোনে? না, অটোর মাঝে হচ্ছে আমরা যেটা বর্তমান এখন সার্ভার ইউজ করতেছি, যেটা মেক করে নেওয়া আছে, সেটাতে হচ্ছে আপনার সেন্ড মানিই হবে। সেন্ড মানি ধরেন যে পেমেন্ট গেটওয়ের জন্য যে নাম্বারটা থাকে ওইটাকে হচ্ছে সেন্ড করলো, আর আপনার সার্ভারে হচ্ছে ওই নাম্বারটা তো অ্যাড করাই আছে, অটো ভেরিফাই হয়ে যাবে, এটা অটো ভেরিফাই হয়ে আপনার হচ্ছে ওটা অ্যাড হয়ে যাবে। স্যার ওই যে নাম্বারটা তো আমার কাছেই থাকবে, নাম্বারের মানে বিকাশের, যদিও আমি ধরেন যদি বিকাশটাই অ্যাড করি সেক্ষেত্রে বিকাশের অ্যাক্সেসটা তো আমার কাছেই থাকবে, তাই না? যেখানে যার কাছেই থাক কোনো সমস্যা নাই, এটা অটো ভেরিফাই হয়ে যাবে। অটো ভেরিফাই হয়ে যাবে মানে আমার ট্রানজেকশনটা অটো ভেরিফাই হয়ে যাবে? হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পারছি। মানে হচ্ছে কি, আমরা যদি প্রথমত অবস্থায় শুরু করতে চাই সেক্ষেত্রে মনে হয় পিপ্রিয়াপ এটা বেস্ট, কারণ যদি আমরা ইনভেস্ট না করতে চাই, রাইট। আর যখন আমাদের ওয়েবসাইটটা বড় হবে, একাধিক অর্ডার আসা শুরু করবে, তখন আমরা পেইডের দিকে যাব নাকি? হ্যাঁ, এই যে বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। স্যার পিপরাপে স্যার ইউজ করলাম বুঝলাম, হচ্ছে আমরা কি ফোনে কোনো অ্যাপ ইনস্টল বাদে মানে পিসিতে ব্যবহার করতে পারি না স্যার? কোনো আজিজুর এক্সটেনশন? রহমান, আজিজুর রহমান, আপনার সাউন্ডগুলো ভাই আমি খুবই আস্তে শুনতে পাচ্ছি, একটু মাইক্রোফোনটা একটু কাছে নেবেন প্লিজ। স্যার এবার শুনতে পাচ্ছেন স্যার? জি।
স্যার আমি বলতে চাচ্ছিলাম পিঁপড়া পেটার জন্য ইউজ করার জন্য মোবাইলে অ্যাপটা ইনস্টল করা লাগছে। জি আমি যদি মোবাইলে অ্যাপটা ইনস্টল না করে মানে পিসি তে ইউজ করি, এমন কোনো এক্সটেনশনের মাধ্যমে যেটা 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকছে এমন কিছু আছে কিনা স্যার? হবে না ভাই, কেননা ওই অ্যাপসের সঙ্গে আপনার হচ্ছে সংযুক্ত আছে যে আপনার সিমটা আপনার ফোনে আছে, আপনার ফোনে বিকাশটা আছে, ওইটাতে ভেরিফাই করবে আপনার তখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। বুঝতে আর পারছেন? স্যার প্লাগ ইনের মাধ্যমে জি যেটা স্যার। করলাম সেটা হচ্ছে আমাকে পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করবে কাস্টমার। হ্যাঁ, তারপর ট্রানজেকশন আর আইডি বসাতে হবে, আর তারপরে কনফার্ম হবে। আর পিঁপড়া পেতে হচ্ছে ডিরেক্ট পেমেন্ট অপশনে পেমেন্ট পে করতে পারবে। না, ওই পিঁপড়া পেরই কথা চলতেছে এটা। স্যার আচ্ছা আমি পিঁপড়া পে জিজ্ঞাসা করছি প্লাগইনটা স্যার, একটু দেখা যেটা দিন। প্লাগ ইন যেটা ইনস্টল করলেন একটা, হ্যাঁ ওইটা হচ্ছে ওইটার ক্ষেত্রে কাস্টমার আমাকে সেন্ড মানি করবে পার্সোনাল নাম্বারে পে করার হ্যাঁ জন্য। জি আর হচ্ছে যদি পিঁপড়া পে ইউজ করি তাহলে কি ওই যে বিকাশের পেমেন্ট বলে একটা অপশন আছে না, ওই হুম, কোনো একটা পারচেস করলে ডিরেক্ট পেমেন্ট, ওই পেমেন্ট করবে ডিরেক্ট নাকি সেন্ড মানি করবে? সেন্ড মানি। পিঁপড়া পেতেও স্যার সেন্ড মানি? হ্যাঁ স্যার আমি একটু তাকে বলি, আচ্ছা ওই যে আপনি যে প্লাগইনটা ইনস্টল করছেন না ভাই, মনে হয় ওইটা জানতে চাচ্ছে। ওই প্লাগইনটা তো হচ্ছে পেমেন্টের জন্য নাকি স্যার? হ্যাঁ, পেমেন্ট মানে যখনই মার্চেন্ট। মার্চেন্ট বা এজেন্ট থাকবে না, তখনই কিন্তু আপনাকে হচ্ছে সেন্ড মানিতে পেমেন্ট করতে হবে। যেমন আমরা যে সার্ভারটা আমরা মেক করে নিছি, আমাদের ওই সার্ভারে হচ্ছে ওইখানেও সেন্ড মানি করে দিতে হয়। শুধু সেন্ড মানি করতে হয়, আর কোনো ট্রানজাকশন আইডি দিতে হয় না, অটোমেটিক পে হয়ে যায়। স্যার পিঁপড়া পে প্লাগইনটা একটু দেখা দিন। পিঁপড়া পে প্লাগইন এই যে দেখালাম না? আচ্ছা দেখাচ্ছি আবার, ওয়েট। স্যার আমাদের যে ওই যে ই-কমার্সের যে সেটিংস গুলা, সাইট ভিজিবিলিটি, ইন্টিগ্রেশন আর অ্যাডভান্স, ওগুলো কি দেখানো হবে? হ্যাঁ, ধাপে ধাপে দেখাই দেব, টেনশন নিয়েন না। ওকে, বিকাশের তো এটা অ্যাড করছি এখানে, সব কিছু ট্রানজেকশন হিস্টোরি তো এখানে দেখা যাবে, এটার দরকার নাই আমার। আমরা এখন হচ্ছে কই গেল, প্লাগইনে আসি। এই যে পিঁপড়া পে, দেখেন পিঁপড়া পেতে 400+ হচ্ছে আপনার এটা ব্যবহার হচ্ছে, কিন্তু একটা হচ্ছে রেটিং নাই, আচ্ছা রিভিউ নাই, এটা ব্যাপার না। পিঁপড়া পে হচ্ছে এদের মূল সার্ভারে, যেটা হচ্ছে গিটহাবে এদের হচ্ছে ডিটেলস আছে। এরা একটা ডেভেলপার, এই ডেভেলপার এরা কি করছে, ফ্রিতে আপাতত চালাচ্ছে, পেমেন্ট সিস্টেমটা এখনো অ্যাড করেনি, করবে পরে। এখান থেকে হচ্ছে আপনারা সব কিছু ওপেন সোর্স সেলফ হোস্টেড পেমেন্ট অটোমেশন প্ল্যাটফর্ম, মানে আপনাদের নিজস্ব হোস্ট থাকবে, বলতে হোস্টিং সার্ভারে অ্যাড করে এগুলাকে অ্যাড করে নিতে হয়। আর হাউ টু সেট আপ ফর পিঁপড়া পে অ্যাকাউন্ট, তাহলে অটোমেটিক্যালি হচ্ছে আপনার ইউটিউবে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর এখান থেকে মাল্টিপল কারেন্সি সাপোর্ট, স্ট্রিপ, পেপাল, বিকাশ, নগদ ইত্যাদি যা কিছু আছে সব কিছু, SMS ভেরিফিকেশন, তারপর ওয়েব হুক অটোমেশন আছে, কাস্টম গেটওয়ে আছে, API সেট আপ কীভাবে করতে হবে ভিডিওগুলোতে দেওয়া আছে। আর এই যে অ্যাপটা অ্যাক্টিভ রাখতে হবে, বলতে একটা অ্যাপস অ্যাক্টিভ রাখতে হবে, এই যে এইটা আপনাদেরকে অল টাইম ওপেন রাখে অ্যাক্টিভ রাখতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, তাহলে এটার পেমেন্টটা অটো ভেরিফাই করে দিবে, এটা ছাড়া হবে না। ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে, API রেফারেন্স কীভাবে কাজ করতে হয় সেটাও এখানে দেওয়া আছে। এই হচ্ছে মূলত হিস্টোরিটা, বুঝতে পারছেন মোটামুটি সবাই? স্যার বুঝতে পারছি। আশা করি কোনো কনফিউশন থাকার কথা না। স্যার কনফিউশন নাই, বাট হচ্ছে মোবাইলে অ্যাপটা 24 ঘন্টা অ্যাক্টিভ রাখা, এটাই হচ্ছে কনফিউশন এখন। ভাই আমি সহজ কথা যদি বলি, আপনার দিন শেষে ঘুরে ফিরে যদি
আমরা যদি এ ধরনের পার্সোনাল নাম্বার নিয়ে পেমেন্ট গেটওয়ে সিস্টেম করতে যাই, তাহলে আপনাকে এ ধরনের কিছু বিষয়ে হাত দিতে হবে, আর নাহলে আমাদের মতন সার্ভার আপনাকে তৈরি করে নিতে হবে। সার্ভার যে তৈরি করে নিচ্ছে ঠিক আছে, তার বলে কি 100 না, 10% হলেও একটু হলেও আমাদেরকে হালকা পাতলা হলেও কষ্ট করতে হয়, কিন্তু ওটা আসলে অতটা প্যারা না, কিন্তু রিল্যাক্সে তো পেমেন্ট গেটওয়েগুলো ভেরিফাই করে নেওয়া যায়। জি স্যার। আপনারা আজকে হচ্ছে মানি করে হ্যাঁ, সব সেন্ড মানি, সার্ভারটা তৈরি করেছে। সব সেন্ড মানি অটো ভেরিফাই হয়। আচ্ছা, আপনারা কষ্ট করে হচ্ছে আজকে একটা কাজ করবেন, ইউটিউবে যাবেন, যার পর হাউ টু সেট আপ বাংলাদেশ পেমেন্ট গেটওয়ে সিস্টেম সেট আপগুলো কী কী আছে ওইটা, অথবা পিঁপড়া পে, এই জিনিসগুলো নিয়ে একটু সার্চ করবেন, অনেক ভিডিও আসবে, আরও ডিটেলস এখান থেকে জিনিসগুলো দেখতে পাবেন। আমি আপনাদেরকে কমার্সের সেটিংয়ের কিছু বিষয় বললাম, আর পেমেন্ট গেটওয়েটা কেন বললাম, সামনে প্রতিটা যেমন প্রোডাক্ট আপলোড দেখাবো আপনাদেরকে, প্রোডাক্ট আপলোডিং সময় আমাদের প্রাইজিংয়ের বিষয় আছে, তারপরে হচ্ছে প্রোডাক্ট কতটুকু স্টকে আছে বা নাই, এসইওর বিষয় আছে, সব কিছু মিলে কিন্তু আমাদের কিন্তু সামনে ভিতরে অনেক জিনিস আছে। আর কমার্স ভাই মনে করিয়েন না যে বসলাম আর উঠে চলে গেলাম একবারে শেষ, এটা কিন্তু হবে না। এটা টপিকটা কিন্তু মোটামুটি একটু বড়, যেহেতু কমার্স প্ল্যাটফর্মটা ধরছি, এটাকে আপনাকে বুঝতে হবে ভালো মতন করে। আশা করি আমার কথাগুলো সবাই ক্লিয়ার হতে পারছেন। এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্রোডাক্ট আপলোডিংয়ের বিষয়টা নিয়ে দেখব, তারপর একটা প্রোডাক্টে হচ্ছে যে সোর্সগুলো রেডি করলাম বা ইমেজ বা যে তথ্যগুলো যেটা আছে সেই জিনিসগুলোকে ধাপে ধাপে স্টেপগুলো ফলো আপ করব। সবাই আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন। আগামী কালকে হচ্ছে আমরা প্রোডাক্ট নিয়ে ডিটেলস আলোচনা করব, এবং সব কিছু মোটামুটি যখন একটা একটা করে ধাপ আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা সর্বশেষ একটা ওভারভিউ দিয়ে দিব। সেই ওভারভিউটাতে আমরা দেখব এক্স্যাক্টলি ওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি কি করলাম না করলাম, সেটিংগুলো কি অবস্থানে আছে না আছে, সব কিছু জিনিস আমরা তখন দেখব। স্যার আসসালামু আলাইকুম। অ্যাটেন্ডেন্সটা পেলাম না। এই কে ভাই আপনি এতক্ষণ পরে করছেন কোথায়? স্যার একটা কাজে ব্যস্ত থাকার জন্য attendance অভিজিৎ রয় নাকি? অ্যাটেন্ডেন্স হোমওয়ার্ক থাকবে স্যার? হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে এই যে প্রতিদিনই যে কাজটা থাকতেছে এই কাজটাকে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং প্রবলেমগুলো হচ্ছে আমাকে বলতে হবে, দেন আমি প্রবলেমগুলো সলভ করে দেব। স্যার আমার ফাইবার গিগটা একটু স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আচ্ছা, ফাইবার হচ্ছে ফরাদ নাকি? হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে হচ্ছে দেখেন, আপনাকে ইনবক্স করলাম, হ্যালো লিখে ইনবক্স করলাম, এখানে হচ্ছে আপনার ফাইবারের লিঙ্কটা আমাকে দেন, আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমি প্রবলেমগুলো ধরাই দিচ্ছি। আচ্ছা, কে যেন একটা কোশ্চেন করতে চাইলেন? আমি আরেকটু ক্লিয়ার হতে চাই স্যার, সেটা হচ্ছে স্যার ওই কমার্সটা সেটআপ সহ যতটুক দেখিয়েছেন অতটুক পর্যন্ত করব? জি, এতটুকুই। ঠিক আছে স্যার। স্যার ক্লাস রেকর্ডটা দেওয়া যাবে? কয়েকটা দিন ধৈর্য ধরেন, আমি আমার ফুল প্লে লিস্টে আমি আপনাদেরকে দিয়ে দেব, সবগুলো ধাপে ধাপে পেয়ে যাবেন। আর এনি টাইম যে কোনো সমস্যা আমার সাথে কানেক্ট হতে পারবেন বা কথা বলতে পারবেন বা হেল্প নিতে পারবেন, এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন। স্যার আমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয় না আজকে। আমি কিছু বলতে চাই। অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, যাই পাননি মেসেজ বললেন তাকে আমি দিয়ে দিছি। 2 ঘন্টা চলে গেল, আপনারা এতক্ষণ অ্যাটেন্ডেন্স দেন নাই, এখন দিয়ে কি হবে? অ্যাটেন্ডেন্স দিয়ে ধরুন তো স্যার ভাই এতক্ষণ স্যার ক্লাস করাচ্ছিল এই জন্য ডিস্টার্ব করি নাই। আচ্ছা তুষার, আমি আপনাকে দিয়ে দিছি ভাই, আপনি একটু চেক দেন, আপনার ওইখানে চ্যাট বক্সে দেখেন, আমি আপনাকে পার্সোনালি মেসেজ দিয়ে দিছি, প্রাইভেট মেসেজ। আমাকে একটু কাইন্ডলি আমরা কি লিভ নিবা? রাজীব, আপনি ফাইবার আচ্ছা ঠিক আছে রাজীব, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। স্যার আমারটাও দেওয়া হয় নাই। স্যার আমারটাও দেওয়া হয় নাই। স্যার সজল সরকার দেওয়া হয় নাই স্যার। স্যার আমরা কি লিভ নিতে পারবো এখন? হ্যাঁ, লিভ নিতে পারবেন। আমারটাও দেওয়া হয় নাই। জি স্যার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে চ্যাট বক্সে হচ্ছে এখানে দিয়ে দিলাম, দ্রুত এটা নিয়ে নেন। ও স্যার, আল্লাহ হাফেজ। হ্যালো স্যার। ওকে, আল্লাহ হাফেজ। দিবেন স্যার? স্যার আপনার ইনবক্স দিছি তো, লিংকটা দিছি। হ্যাঁ, আমি লিঙ্ক পাইছি, ওয়েট। থিমটা আমি হচ্ছে ক্লাসটা শেষে আমি দিয়ে দিচ্ছি আমি। ও স্যার, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা হ্যালো স্যার। ফরহাদ, আপনি যে ফাইবারে যে লিঙ্কটা দিয়েছেন দেখি। ওকে, এটা দিছেন। ফরহাদ দিছেন না আজাদ খান দিছেন? কে? স্যার আজাদ আমরাই আজাদ। ওকে, আপনার প্রথমত হচ্ছে স্পেন, ইংলিশ, স্পেন, ফ্রান্স, রাশিয়ান। ওকে, এটা ঠিক আছে। এই যে এখানে এই ছোট ছোট ভুলগুলো কোনোভাবে করবেন না। আই এম এ আজাদ খান, তারপর কমা এ, এই যে একসাথে যে লাগিয়ে রাখছেন, এই ধরনের ভুলগুলো করবেন না। আর 3 ইয়ার্স প্লাস যেটা দেওয়া আছে এখানে জিরোটা এখানে রাখবেন না। তারপর রিসার্চ, তারপর কেজি আর যে কিওয়ার্ড যেটা দিয়ে রাখছেন এখানে অনেকগুলো ভুল আছে। তারপর এসইআরপি এগুলো ভুল আছে, এটা সম্পূর্ণ পরিবর্তন করবেন। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, নিচের দিকে যদি আসি, অ্যাবাউট সেকশনটা জিরোটা বাদ দিবেন। ইমপ্রেশন, ক্লিক, ভিউ কি রকম? স্যার 55টা ইমপ্রেশন আছে। এই ইমেজ চলবে না, ইমেজ পরিবর্তন করতে হবে। এটা তো মোটামুটি ঠিক আছে, এটাও ঠিক আছে। এরকম ইমেজ লাগবে আপনার। আর এটা একটা পিডিএফ ফাইল আপনি সাবমিট করছিলেন, এটা সুন্দর একটা ভালো একটা কাজ করছেন, কিন্তু ফরম্যাটটাকে আরেকটু ইউনিক করতে পারতেন, সমস্যা নাই। এই ইমেজটা চলবে না ভাই, ইমেজটাকে আরো একটু মডিফাই করবেন স্ট্যান্ডার্ড ভাবে। আর এখানে একটা বড় সড়ো একটা ভুল আছে। এখানে দেখেন বেসিক এখানে আছে, আবার এখানে বেসিক দিচ্ছেন, এখানে স্ট্যান্ডার্ড আছে, এখানে স্ট্যান্ডার্ড দিচ্ছেন। এই গিকটাকে আমি বলবো, আমার ক্ষেত্রে বলবো এই গিকটা প্রপার হয়নি। আপনাদের ফাইবার নিয়ে ক্লাস আছে, আমি ফাইবারের ক্লাসে একটা গিক রেডি করা এসইও ফ্রেন্ডলি 100% কিভাবে করতে হয় ডিটেলস আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা স্যার। স্যার যে ভুলগুলো দেখাই দিলেন এগুলো সংশোধন করে দিয়ে দিব নাকি স্যার? হ্যাঁ, এগুলাকে ঠিক করতে হবে ভাই। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ফাইবার সম্পর্কে বলতে চাই। কি স্যার, ফাইবার সম্পর্কে কিছু বলতে চাই। জি বলেন। স্যার, আমার ফাইবার অ্যাকাউন্টের মধ্যে ইন্ট্রো ভিডিও যাইতেছে আর কি স্যার, এটা কি নিজে ভিডিও করে দিব নাকি এআই জেনারেটেড ভিডিও দিব? নিজের ভিডিও দেন, নিজের ভিডিও দেন ভাই, এআই দিয়েন না। নিজের ভিডিও দিলে হচ্ছে ট্রাস্টেড হচ্ছে মনে করবে ক্লায়েন্ট, আর এআই দিলে ঝামেলা আছে। স্যার এমনি কি কি বলা লাগে? বুঝতে পারিনি ভাই। স্যার নিজের সম্পর্কে কিছু বলতে হবে না শুধু ফাইবার সম্পর্কে, যে আমি কিসের জন্য আজকে বলতে হবে না ফাইবারের জন্য? এটা হচ্ছে আপনার যে প্রোফাইল, আপনার যে প্রোফাইলটা আছে, ঠিক আছে, আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইল অনুযায়ী আপনি ওইখানে ওটা করবেন। একটা স্ক্রিপ্ট লিখে নেবেন, কি কি কথা বলবেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড করে করে রেকর্ড করে নেবেন, বেশ কিছু ফুটেজ সুন্দর জায়গায় একটা প্লেসে বসে ভিডিও মেক করে নেবেন। যারা ভিডিও এডিটিং ভালো পারে তাদের দ্বারাই হচ্ছে আপনি ওটাকে এডিট করে নেবেন। ঠিক আছে, জি স্যার, সমস্যা হবে না। ঠিক আছে, আশা করি সমস্যা হওয়ার কথা না। আর প্রবলেম হলে আমি আসি, যতটুকু পারি অবশ্যই হেল্প করব। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। আর যারা হচ্ছে ব্রাঞ্চের নাম লেখেননি, আগামীকালকে আশা করি সবাই লিখবেন। স্যার, আমার একটু প্রশ্ন ছিল। বলে ফেলান। স্যার, আমার তো গিগ ইমপ্রেশন